السلام عليكم ورحمة الله وبركاته. কেমন আছেন আপনারা? সবাই মাহফিলে এসে বসে যান। আল্লাহ বরকত দেবে বলি ইনশাআল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد شكر زبان سرب পুরস্কৃত কণ্ঠে আমার সঙ্গে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही صلوا عليه وآله ذكر قنا لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله أول وآخر है अल्लाह
ज़ाहिर व बातिन है अल्लाह, ज़ाहिर व बातिन है अल्लाह, हफीज़ व नासिर है अल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह। मोहब्बत है। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, शुक्रगुजार হচ্ছি সে মহান মুনিবের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে আজকের এই মোবারক মাহফিলে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? যে মহান মুনিব এই ইহসান করলেন, ইরহাম করলেন, তার আনলিমিটেড দয়া মসজিদ মধ্যে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মুনিবের দরবারে আমরা প্রাণ খুলে কালিমাতুশ শুকুর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদুস সালাম নবিয়ুনা ওয়া শাফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। চলুন আমরা কাল ক্ষেপণ না করে মূল আলোচনায় প্রবেশ করি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এই দিকের ভাইরা একটু দুর্বল, সবাই মিলে আল্লাহু আকবার। সমুন্নত আওয়াজে রাতের নীরবতা নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে ঈমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলি আমিন। প্রিয় সব, আমরা কথা বলবো কোরআনে কারীমের 94তম সূরা, সূরা আল-ইনশিরাহ বা সূরাতুশ শারহ এর 4th আয়াত নিয়ে বলি ইনশাআল্লাহ। কোরআনে কারীমে আপনি যদি লক্ষ্য করেন, আপনি দেখতে পাবেন কোরআনে কারীমে 30টি পারা বা অধ্যায় রয়েছে। কয়টি জোরে বলেন? এই 30তম পারায় এই সূরাটি অবস্থিত। কোরআনে কারীমে মোট সূরা হচ্ছে 114টি, তারই ক্রমধারায় এই সূরার ক্রমিক নাম হচ্ছে 94। এই সূরাটি একটি মাক্কি সূরা। জোরে বলেন কি সূরা? সূরার নাম হচ্ছে সূরাতুল ইনশিরাহ। অনেকে চিনতে পারে না, যদি বলি আলাম নাশরাহ লাকা সাদরা এই সূরা, তাহলে সবাই চিনবে। এক ক্লাসের এক ছাত্রকে তার ম্যাডাম তার এক টিচার প্রশ্ন করেছে, বাবা সূরা ফাতিহা পড়ো। 2-3 বার বলছে, সে কান্না করে দিয়েছে, আমি পারি না। তার আরেক স্যার এসে বলছে, এই বেটা আলহামদুলিল্লাহ সূরা পারিস না? বলে, স্যার এটা তো আমি পুরোই বলতে পারি। বলে, সূরা ইখলাস পড়ো। বলে, জিন্দেগিতে কত সূরা পড়লাম হুজুর, ইখলাসের নাম শুনি নাই। বরিশালের মানুষ কয়, বড় কুলহু আল্লাহ সূরা কয়। হুজুর এটা আমিও জানি, আমার বাপও জানে, দাদাও জানে। আমরা সূরাতুল ইনশিরাহ বলার কারণে অনেকেই চিনে নাই, কিন্তু আলাম নাশরাহ লাকা সাদরা এইটা বললে আমরা চিনি, ঠিক কিনা? আসলে আমরা সব জানি, ক্রিকেটারদের নাম জানি,
রেসলিং খেলে এদের নাম জানি, বাংলাদেশ ইন্ডিয়ার নায়ক নায়িকাদের নাম জানি, কিন্তু ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করলে গোল্ডেন এ ক্লাস পায় ফেল করবে। ঠিক কিনা বলেন? ঠিক না? এক মিয়া সাহেব তার ছেলেরে জিজ্ঞেস করতেছে, বাজার আবে হালায় আজকে তো রেজাল্ট দিচ্ছে, তুমি হালায় কি পাইছো? কি কমো, ফেল করছি, এটা যদি কই আব্বা তো হালায় হার্ট অ্যাটাক করবো। আমি একটা সিস্টেম করি, আব্বা আমি এফ গ্রেড পাইছি। মার্কস কত পাইছো ছাড়ায় কম? আব্বা ক্যাম্পে কমু একের লেগে 100 পাই নাই। এখন বাপে তো খুশি, এই জলিল্লার বলা তুই কত পাইছস? মানে আব্দুল জলিল এদের ভাষা হইল এরকম, কত পাইছ? আমি হালায় এ গ্রেড পাইছি। তুই হালায় ছাত্রই না কেলা, আমার পোলা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, ই গ্রেড বাদ দিয়ে এফ গ্রেড পাইছে। এখন আনন্দে খুশি হইয়া, মানে খুশি হইয়া সব জায়গায় মিষ্টি খাওয়াইতেছে। পথে তার মাস্টারের সাথে দেখা হয়েছে, তবে হালা আপনার না কাম দূরের কথা, আপনি মিষ্টি কি বিলাইতেছেন কেলা? মিষ্টি বিলামো না মিয়া, তুমি জানো না আমার পোলায় কি পাস দিছে? কি পাস? হ্যাঁ এফ গ্রেড পাইছে। আবে হালায় আপনার পোলা হলো গন্ডমূর্খ, এফ গ্রেডই পাইব। কি কম মিয়া, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, ই গ্রেড, আমার পোলায় কত পাস দিছে, এফ গ্রেড পাইছে। আচ্ছা আপনার পোলায় মার্কের কথা কত কইছে? হ্যাঁ কইছে হালায় আব্বা আমি একের লেগে 100 পাই নাই। এফ গ্রেড মানিছে ফেল করছে, আর একের লেগে 100 পায় না, তার মানে ডাবল শূন্য পাইছে, একটা এক হইলে 100 হয়ে যায়। আমি কামটা করছি কি, আমি হালায় তো মনে করছি আমার পোলায় জননে পাস দিছে, আর একের লেগে 100 পায় না, তার মানে 99 কইছে। আমাদের অবস্থা হলো এই ধরনের, সব জানি কিন্তু দিন জানি না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? তো এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। জোরে বলেন কি সূরা? এই সূরাটি কেন আল্লাহ পাক নাযিল করলেন? যখন আল্লাহর হাবিব দ্বীন ও তাবলীগের দাওয়াত দিচ্ছেন, তখন নবীজিকে বলা হলো লাস্তা মুরসালান, আপনি কোন নবী না। যেরকম নাউযু বিল্লাহ। নবীজিকে বলা হলো আনতা কাহিন, আপনি গণক, আনতা মাজনুন, আপনি পাগল। এই কথা শুনে রাসূলুল্লাহ কিছুটা হৃদয় ভঙ্গ হলেন, ব্যথা ব্যথিত হলেন, কিছু কষ্টের সঞ্চার তার বুকে হলো। সুদীর্ঘ 40 বছর যারা আমাকে আলামিন বলল, যারা আমাকে নানান উপাধি দিয়ে আখ্যা দিল, সেই মানুষগুলি আজ আমাকে এই ধরনের কথা বলতেছে। এজন্য নবীজি কিছু কষ্ট পেলেন। আল্লাহ পাক এই আয়াত নাযিল করে তার হাবিবের মনের সব কষ্ট দূর করে দিলেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। চূড়ান্ত সান্ত্বনা দিলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ পাক কি আপনার সম্মান সমুন্নত করিনি? অবশ্যই আমি আল্লাহ পাক আপনার সম্মান, ইজ্জত, রাফাত, মর্যাদা, স্ট্যাটাস আমি আল্লাহ সমুন্নত করব। কিভাবে? হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, যেই জায়গায় হাবিব আমার নাম, সেই জায়গায় আপনার নাম আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দুলক বুলক ছাড়িয়ে, 7 আসমান পাড়িয়ে, সিদরাতুল মুনতাহার 70,000 নূরের পর্দাকে ভেদ করে হাবিব আপনার সম্মান আমি আল্লাহ পাক আরো সমান বানায় দিলাম। কিভাবে আল্লাহ পাক তার হাবিবের শান, আজমত, শ্রেষ্ঠত্ব, মর্যাদা দান করলেন, আমি কয়েকটি দৃষ্টান্ত আপনাদেরকে শোনাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক কি চমৎকার সম্মান নবীজিকে দান করলেন, যা আর কাউকে দান করেন নাই। এর প্রথম যেই কোয়ালিটি, যেই বৈশিষ্ট্য দান করেছেন, তা হলো আল্লাহ পাক গোটা কায়নাতের মধ্যে আল্লাহর পরে আমার নবীজির সম্মান দিয়ে দিয়েছে। কিভাবে আমার নবীজির সম্মান আল্লাহ দান করলেন?
আল্লাহ পাক 6 দিনে तमाम সৃষ্টি জগৎ বানালেন, জান্নাত জাহান্নাম বানালেন, আসমান জমিন বানালেন, হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করলেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আর আমি 6 দিনে तमाम আসমান জমিন এবং এর মাঝখানে যা আছে সব বানালাম, জান্নাত জাহান্নাম বানালাম, হাজার হাজার মাখলুকাত বানালাম, প্রাণী জগৎ সৃষ্টি করলাম। রবিবারে শুরু করলাম, শুক্রবারে শেষ করলাম। ওয়া মা মাসসানা মিন লুগুব, সামান্য ঘাম বা ক্লান্তি আমি আল্লাহকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। 6 দিনে আল্লাহ পাক গোটা কায়নাত বানালেন, প্রাণী জগৎ বানালেন, সৌর জগৎ বানালেন, সৃষ্টি সব বানালেন, হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করলেন। এই গোটা সৃষ্টির মধ্যে আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আর আমি বনি আদম তথা মানুষকে সম্মান দান করলাম, রেসপেক্টেড বানালাম, জলে এবং স্থলে রাজত্ব কর্তৃত্ব দান করলাম। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি আল্লাহ পাক তাদেরকে সবচাইতে সুস্বাদু তাআমান মুস্তালাযযা পবিত্র স্বাদযুক্ত খাবার দান করলাম। وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا, আর আমি আল্লাহ আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। হাজার হাজার মাখলুকাত 6 দিনে বানালেন, এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই গোটা কায়নাতের সব বনি আদম থেকে আল্লাহ পাক লাখের উপর পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ পাক বলেন ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। আমি আল্লাহ পাক এই লাখের উপর পয়গম্বরকে গোটা বিশ্বে মানব জাতির উপর শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। তাদের সংখ্যা 1,24,000, মতান্তরে 2,24,000। এদের মধ্য থেকে আল্লাহ পাক আরো যাচাই করলেন, বাছাই করলেন, টেস্ট করলেন। আল্লাহ পাক এই লাখের উপর পয়গম্বর থেকে 313, মতান্তরে 315 জন রাসূলকে আল্লাহ পাক আরো শ্রেষ্ঠত্ব দান করে দিলেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আমি আল্লাহ পাক ফেরেশতা হতে কতক এবং মানুষ হতে কতককে আমি আল্লাহ পাক রাসূল হিসেবে মনোনয়ন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে মানুষ ও রাসূল, ফেরেশতা ও রাসূল দুটি তো কেমন মুখারেফ মনে হয়। প্রিয় দর্শক, মানুষ রাসূল হচ্ছেন যারা দ্বীনের দাওয়াত দেন, ওহীর বার্তা পেয়ে মানুষকে সে অনুযায়ী দাওয়াত দেন। আর ফেরেশতা রাসূল যারা আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসেন, যেমন জিবরীল, ইসরাফিল। সুবহানাল্লাহ বলেন। কথা কি আপনারা বুঝতেছেন? তাদের সংখ্যা আল্লাহ পাক বলছেন ওই রাসূলের সংখ্যা হচ্ছে 313, মতান্তরে 315 জন। এই 313
মতান্তরে 315 জন থেকে আল্লাহ পাক আরো যাচাই করলেন, বাছাই করলেন, পরীক্ষা করলেন। আল্লাহ পাক এই 315 জন অথবা 13 জন থেকে 5 জনের সম্মান আরো বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। যাদেরকে বলা হয় উলুল আজমি মিনার রাসূল, আল্লাহ পাক যাদের সামনে বলেন তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি আল্লাহ পাক এমনি করে একজন রাসূলের উপর আরেকজন রাসূলের সম্মান বাড়ায় দিলাম। এবার ভালো করে লক্ষ্য করেন, একটুখানি গোড়ায় চলে যান। 6 দিনে গোটা কায়নাত বানালেন, হাজার হাজার মাখলুকাত বানালেন। সেখান থেকে আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন। গোটা কায়নাতের বানি আদম থেকে লাখের পর পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। সেই জায়গা থেকে আল্লাহ কমায়া 313 মতান্তরে 315 জনকে সম্মান দিলেন। এই 313 আর 15 থেকে আল্লাহ পাক 5 জনের সম্মান দান করলেন গোটা পৃথিবীতে। আর আল্লাহর আলমে আল্লাহর পরে একজনকে সম্মান দান করলেন, তিনি আর কেউ না, আপনার আমার প্রিয় রাসূল। আল্লাহর কোন শরীক নাই আর রাসূলুল্লাহর কোন মিসাল নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর পরে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা তার হাবিবকে দান করেছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে খুশি না বাজার জোহর করে আল্লাহ দেখান। আল্লাহ কবুল করুক বলে আমিন। 2 নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহ পাক আমার প্রিয় রাসূলকে দান করলেন, যা আর কোন নবী অথবা রাসূলকে দান করেন নাই, তা হলো হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি 1000 বছর আগে আল্লাহ পাক আমার নবীজিকে নবুয়ত দান করে দিয়েছে। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব আপনি কবে থেকে নবী হয়েছেন, কবে আল্লাহ পাক আপনাকে নবুয়ত দান করেছেন? নবীজি বলেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আল্লাহর পয়গম্বর আবুল বাশার আদম যখন রূহ এবং দেহ এই দুয়ের মাঝখানে ছিল, অর্থাৎ আদম আলাইহিস সালামের অবস্থা এমন ছিল, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, অর্থাৎ আদমের কোনো অবয়ব ছিল না, স্ট্রাকচার ছিল না, বডি ছিল না, নাম ছিল না, তার ফৈজের কোনো অঙ্কন ছিল না, তিনি উল্লেখযোগ্য কোনো বিষয় ছিলেন না। রূহ এবং দেহের মাঝখানে যখন ছিলেন তারও বহু বছর আগে আল্লাহ পাক আমার নবীজিকে নবুয়ত দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খতিব কাসসাল্লানি তার মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে রাখেন, হযরত আদম সৃষ্টির 14000 বছর আগে আল্লাহ পাক আমার নবীজিকে নবুয়ত দান করেছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই বাংলাদেশে বর্তমানে কিছু ভাইদেরকে দেখা যায় যারা কয়েকদিন পর পর যেই বিষয়গুলিতে ফয়সালা হয়ে গিয়েছে 1000 বছর আগে, সেই ফয়সালাকৃত বিষয়গুলি নিয়ে তারা সমাজে বিভ্রান্তি ছড়ান, আছে না নাই? তাদের বর্তমানে একটা কৌশলযুক্ত একটি বিভ্রান্তি হলো নবীজি 40তম বছরে নবুয়ত পেয়েছেন, তাই 1 থেকে 40 এই জিন্দেগি নবীজির মানা যাবে না, তোমরা এই 40 থেকে নিয়ে 63 এই 23 বছর মানবা। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআন এবং হাদিস থেকে আপনি প্রমাণ করতে পারবেন না নবীজি 40 বছরে নবুয়ত পেয়েছে, 40তম বছরে নবুয়তের প্রকাশ হয়েছে। নবী তো হয়েছে আদম সৃষ্টির আগে, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু তাকে পাঠানো হয়েছে শেষে। প্রিয় ভাই সব, এবার তারা নবীজির 40টি বছর তারা মাইনাস করতে চায়, কিন্তু নবীজির জিন্দেগি সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য
উত্তম আদর্শ, সুপার আইকন, তোমাদের আইডল, নিরাপদ আশ্রয় হচ্ছে তোমার রাসূলের জিন্দেগি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা ভাই, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, যাকে আপনি আইডল মানবেন, আইকন মানবেন, আপনার আদর্শিক পুরুষ বানাবেন, তার কি জিন্দেগির একদিক মানবেন না গোটা দিক মানবেন? যেই ব্যক্তি জিন্দেগির পুরোটা মানা যায় না, সে ব্যক্তি কখনো আদর্শিক পুরুষ হতে পারে না। ঠিক কিনা বলেন? আজ তোমরা যাদের আইডল মানো, যাদের ফ্যান্স হয়ে আপনার ভিউ রেঞ্জ বাড়ায় দাও, এগুলি একটাও আইডল হওয়ার যোগ্য না। ঠিক কিনা? কেউ আছে নায়ক, কেউ আছে গায়ক, একটারও চরিত্রের তলা খুঁজে পাবো না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, আর একটি দিক লক্ষ্য করেন, একটি মানুষের চারিত্রিক ব্যাপারে যখন আপনি সার্টিফিকেট দিবেন, তখন কি মানুষের একদিক দেখবেন না তার চরিত্র গোটা জীবনের উপর ডিপেন্ড করবে? মনে করেন কেউ আজীবন ভালো কাজ করছে, কিন্তু এক সময় সে চুরি করে ধরা গেছে, তাহলে বোঝা যায় ডালমেটুস কালা হয়। ঠিক কিনা? এর চরিত্র পূর্ণ ফ্রেশ আপনি বলতে পারবেন না। বলে চেয়ারম্যানটা ভালো ছিল, কিন্তু এক সময় গুম চুরি করে ধরা গেছে। তাহলে কি আপনি চারিত্রিক যে ভালো সার্টিফিকেট সেটাকে আপনি দিতে পারবেন? নবীজির জিন্দেগীর সম্পর্কে আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার প্রিয় হাবিবের চরিত্র হচ্ছে মহান থেকে মহানতর। পৃথিবীর সব আজ করা যায়, অনুমান করা যায়, আমার হাবিবের চারিত্রিক বৈশিষ্ট্যের তলা কেউ হাতাতে পারবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে এই কথা তারাই বলতে পারে যারা মুশতাকে রাসূল এবং বেয়াদব, যেরকম। ঠিক কিনা? নবীজির গোটা জিন্দেগি মিলেই উসওয়াতুন হাসানা, গোটা জিন্দেগি মিলেই খুলুকিন আযীম। ঠিক কিনা বলেন? আমার ভাই, আমার এই ভাইরা বলেন 40 বছর মানতে পারবো না, কারণ 40তম বছরে নবীজিকে নবুয়ত দেওয়া হয়েছে। আর আল্লাহর কোরআন বলে নবীদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন আমার নবীর উপর ঈমান আনায়, যেরকম সুবহানাল্লাহ। বলতে পারেন এত বড় কথা আপনি কেমনে বললেন? আমি বলবো বিনয়ের সাথে, সূরা আলে ইমরান খুলেন, কোরআনে কারীমের 3 নম্বর পারায়, কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান। এই সূরাটি যখন আপনি খুলবেন, 81 নম্বর আয়াতে আল্লাহ পাক চমৎকার করে জানাই দিয়েছেন, যারা জানেন আমার সঙ্গে পড়েন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রুহের জগতে সব নবী এবং রাসূলদেরকে একত্রিত করলেন। নবুয়তের দায়িত্ব সমর্পণের আগে আল্লাহ বললেন, হে আমার পয়গম্বররা শোনো, তোমাদেরকে আজ নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দেওয়া হবে। হে আমার পয়গম্বর মনোনীত ধন্য ব্যক্তিরা, তোমাদের কাছ থেকে আমি একটি ওয়াদা নিতে চাই। তোমরা যদি পৃথিবীতে যাও, যাওয়ার পরে যদি দেখো তোমাদের কারো হাতে তখন নবুয়ত থাকবে, কারো দায়িত্বে রিসালাত থাকবে, আসমানি কিতাব থাকবে, সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মা'আকুম, এরপর যদি দেখো আমার হাবিব মুহাম্মদ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দিন নিয়ে তোমাদের মাঝে যায়, তাহলে তোমাদের নবুয়ত এবং রিসালাতের কোনো চারটিখানি উপকার আসবে না। লা তুমিনুন্না বিহি, নবুয়ত এবং রিসালাত ছেড়ে দিয়ে আমার রাসূলের উপর ঈমান এনে তার উম্মত হয়ে যাবা। সুবহানাল্লাহ। ওয়া লা তানসুরুন্না, জীবনের জান মাল অগাধ আত্মবিশ্বাস দিয়ে আমার নবীজিকে তোমরা খেদমত করবা, সাহায্য করবা, তার উপকারে আসবা। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে
ওই দিন আল্লাহ পাক বললেন, এই কথা কি তোমরা মানছো? তারা বললেন, ক্বালু আকরারনা, আমরা মানলাম। আল্লাহ বলেন, যাও, এই কথার ভিত্তিতে আমি আল্লাহ পাক তোমাদের সবাইকে নবুয়ত দান করে দিলাম। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইসব, তাহলে নবীজির 2 নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করেছেন তা হলো গোটা কায়নাতে হযরত আদম সৃষ্টির বহু বছর আগে আল্লাহ পাক আমার নবীজিকে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? বন্ধ করে দিব নাকি আপনাদের কোরআন হাদিস ভালো লাগে না? কিসসা করলে ভালো লাগে? এক জায়গা থেকে ধরবে, এক আয়াত করবে, ডাইনে যাবে একবার, বাঁয়ে যাবে একবার, সামনে যাবে একবার, চা খাবে একবার। এই ওয়াজ আমরা করি না। কোরআন পড়ো, কোরআন বুঝো, মানুষকে কোরআন হাদিস বুঝাও, গলাবাজি চলবে না। ঠিক কিনা বলেন? এই জাতি একটা মারাত্মক ক্যান্সার হয়ে গেছে। কিসসা কাহিনী ফাল ফাল বাবার নামের জিকির দিয়া সুন্নি মাহফিলগুলি নষ্ট হয়েছে। ঠিক কিনা বলেন? আজ দেখা যায় বিরোধীরা যাদেরকে আপনি আমি বাতিল খেতাব দেই, তাদের মঞ্চগুলিতে লাখ লাখ মানুষ, আর আমাদের 100 পূরণ হইতে ঠ্যাং ব্যথা হয়ে যায়। আমাদের নিজেদের মানুষ আমাদের কথা শুনতে চায় না। শুনবে কেন? যাদের বসায় গলাবাজি করে, কোরআন নাই, হাদিস নাই, বিষয় নাই, ভিত্তিক নাই, এগুলি মানুষ শুনতে চায় না। মানুষ কোরআন শুনতে চায়, হাদিস শুনতে চায়, দলিল ভিত্তিক কথা শুনতে চায়। ঠিক কিনা বলেন? গলাবাজি যারা করো, সাবধান হয়ে যাও। বেশি দিন টিকতে পারবে না বাংলাদেশে। বাংলাদেশের মানুষ এখন সচেতন। হয় কোরআন হাদিস পড়ো, না হয় আখের বুঝায় ঘরের মধ্যে বসে থাকো। ঠিক কিনা? প্রিয় ভাই সব, যখন আপনারা মাহফিলে দাওয়াত দিবেন, বিষয় দিয়ে দিবেন যে এই বিষয়ের উপর কথা বলো। কিছু কিছু মাহফিলে দেখা যায় সব বক্তা এক বিষয়, তাও যদি পরিপূর্ণ হইতো সমস্যা ছিল। তাহলে আপনি আসছেন কেন, আর আমাদের দাওয়াত দিচ্ছেন কেন, আর মাহফিলের আয়োজন করছেন কেন? যদি বলা হয় যে কি শিখছেন 1-2 ঘন্টার বয়ান থেকে, কিছু করতে পারবেন। কারণ আপনাকে যে একটি বিষয়ের উপর কিছু কথা শোনাবে, যিনি বলছেন এনে এর তৌফিক নেই। রাগ করবেন না, সবাই এক না। বলে এক লোক আর এক লোক চার দোকানে বসে বলতেছিল, আবে হালায় হঞ্চ মিয়া, ওই পাড়ায় যে হুজুর আইছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কলজা কি জানো তো, গলার টোন নাকি সুন্দর, হালায় যা ওয়াজ করছে না, কলজা ছিদ্র বানায় চোখ দিয়া পানে হালাই দিচ্ছে। কয় কি কম মিয়া, এত বড় একটা ওয়াজই নাই হালা, আমরা টের পাইলাম না, তুমি টের পাইলা? কয় মিয়া তুমি হালায় দেশে আছিলা নি কালকে? গেছি, কি সুন্দর বয়ান। আচ্ছা আমার কম বলো মিয়া, কি বয়ান করছে একটুখানি কত, কোন বিষয় করছে? ওই সিধে পেটের মধ্যে আইতাছে, হালায় মুখের মধ্যে আইতাছে না। মিয়া কি কইছে, সামনে দিয়ে কম আর পিছন দিয়ে কম? আসল কথা কি কমু, হাওয়ার কণ্ঠের সুরের সুরে কি যে কইছে এটাই মনে রাখতে এক কান দিয়ে হচ্ছে আর এক কান দিয়ে বাইকে। তাহলে এইটা সারা রাত্র কিছু জোলাইকার কাহিনী সকালবেলা দিলে, এবারা জোলাইকা কি পোলা না মাইয়ে, এই যে ভুলে গেছে, এরকম বলে হবে? এটা তাকবীর দেন, আল্লাহু আকবার। 3 নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহ পাক আমার নবীজিকে দান করেছেন, তার কাউকে দান করেন নাই, তা হলো আল্লাহ পাক আমার প্রিয় রাসূলকে গোটা বিশ্বে প্রথম মুসলমান বানায় দিয়েছে। প্রশ্ন হতে পারে, নবীজি আসলেন সবার শেষে পৃথিবীতে, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীজি আমার নবীর আগমনের পূর্বে এসেছেন। ঈসা আলাইহিস সালাম থেকে আমার নবীজির আগমনের দূরত্ব প্রায় 500 বছর। তাহলে আমার নবীজি প্রথম মুসলমান হলেন কেমন? প্রশ্ন আছে না নাই? এই বাংলাদেশে একদল কুখ্যাত মাজার ব্যবসায়ী, মাজারের সিজদাকারী আছে, যারা পীরের পাও দোয়া পানি খায়। পীর 365 দিনে গোসল করায়, একদিন গোসল শরীফের ডেট দিয়া ডাব দিয়ে গোসল করায়, বিভিন্ন জায়গা থেকে পানি চলে আসে, ওই পানি পান করে। যেরকম নাউজুবিল্লাহ। এই মুশরিক মাজার পূজারী, এরা আসলেই মাজার পূজারী। এই বেয়াদবদের কারণে অরিজিনাল সুন্নিদের বদনাম হয়। ঠিক কিনা বলেন? এদের একটা মারাত্মক কুফরি আকীদা হলো
আমার নবীজিরা কি মুমিনও ছিলেন না, মুসলমানও ছিলেন না? জোরে কোন নাউজুবিল্লাহ। যারা নাকি নবীজিকে মুমিন মুসলমান বলবে, এদের নাকি ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। দুঃখ লাগে, শাহজালাল ইয়ামানি আবাদ করা সিলেটের জমিনে, ফুলতুড়ি সাহেব কেবলার আবাদ করা জমিনে, বদরপুরীদের আবাদ করা জমিনে, জনপুরীদের আবাদ করা জমিনে আমরাই তাদেরকে দাওয়াত দিয়ে স্টেজগুলো ছেড়ে দেই, আর আমাদের মানুষের মধ্যে কুফরি আকীদা ঢুকায়, ঠিক কিনা? এরা না জানে কোরআন, না জানে হাদিস, না তাদের আকীদা ঠিক আছে, এসে কিছুক্ষণ ফাল তাল এরে গালি দেয়, ওরে গালি দেয়, কিচ্ছু জানে না। এদের কারণে আমাদের বদনাম হয়, ঠিক কিনা বলেন? অথচ কোরআনে কারীম কি বলে? পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি এই সত্য উন্মোচন করে দেন, এই বাণী সবার কানে কানে পৌঁছে দেন, আপনি বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সে আল্লাহর জন্য, যিনি গোটা কায়নাতের রব, লা শারীকা লা, যার কোনো শরীক নেই। ওয়া বিযালিকা উমিরতু আনা আউওয়ালুল মুসলিমিন, আমাকে আল্লাহ পাক এজন্য আদেশ করেছেন আমি যেন গোটা পৃথিবীতে সবার আগে মুসলমান হয়ে যায়। প্রশ্ন হলো, আদম থেকে ঈসা তক আলাইহিস সালাম যারা আসলেন, নবীজির আগমনের অনেক পূর্বে এসেছেন। ঈসা থেকে আমার নবীজির দূরত্ব হলো প্রায় 500 বছর। তাহলে নবীজি প্রথম মুসলমান হন কিভাবে? প্রশ্ন আছে না নাই? এ কথার ব্যাখ্যা মোল্লা আলী কারি হানাফি চমৎকার ভাবে দিয়েছেন। রূহের জগতে আল্লাহ পাক সব আত্মাদেরকে সামনে হাজির করে একত্রিত করে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আত্মার জগতের সীমাহীন নীরবতা, নিস্তব্ধতা ভেঙে যিনি আল্লাহর রুহিয়াত এবং রুবিয়াতের প্রশ্নের উত্তর দিয়ে বললেন, বালা, হে আল্লাহ, অবশ্যই আপনি আমাদের রব। এই কথা আল্লাহর হাবিব সাক্ষ্য দিয়ে গোটা পৃথিবীতে প্রথম মুসলমান হয়ে গেল। এই প্রশ্নের উত্তর কারো জানা ছিল না। নবীজিটা শুনে যারা দ্বিতীয়বার বলছেন, সব নবী রাসূল হয়ে গেলেন। আর নবী রাসূলদেরটা শুনে যারা বলেছেন, সবাই আপনার আমার মতো ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন বলে নবীরে প্রথম মুসলমান হইতে, আর এই জাহেল ইবনে জাহেল এ বলতেছে যে নবী নাকি মুমিন না, মুসলমান না। জোরে কোন নাউযুবিল্লাহ। বিশ্বাস করুন মুসলমান, এই নামধারী ভণ্ড বেদাতি কবর পূজারী যারা ভণ্ড, এরা সুন্নি তো দূরের কথা, মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? এদেরকে যদি প্রতিহত না করতে পারেন, এদের জীব যদি চেনে না ধরতে পারেন, এদের জন্য আপনাদের আমাদের ভবিষ্যতে খেসারত দিতে হবে, ঠিক কিনা বলেন? এরা আসে আইসা কয়, মুনকার নকিরে আসিয়া কবরে যদি করে অভিযোগ, আমি বলবো সাহেব কিবলার লোক। অথচ সাহেব কিবলার কোন পোলায়, তার কোন মুরিদ, তাদের দরবারের কোন আলেম এই আকীদা পোষণ করে না, ঠিক কিনা বলেন? এই কুখ্যাত মাজার পূজারীদের, মাজার পূজারী বলে কি আপনার রাগ হবে না? যে মাজার পূজারী পূজা করে এই মাজার পূজারী, আপনারা যদি রাগ করেন তাহলে আপনার মধ্যেই ক্যান্সার আছে, ঠিক কিনা বলেন? এদের আকীদা হলো কি জানেন? কবরে নাকি আল্লাহর হাবিব ওদের পীরের সুরাতে আসবে। যেরকম নাউজুবিল্লাহ। এই কথা বলে আরেকবার কুফরি করছে। এই দেশে অরিজিনাল সুন্নিদের সংখ্যা কমতেছে, ভণ্ড সুন্নিদের সংখ্যা বাড়তেছে। এর কারণ কি? এর কারণ আমরা আমাদের গুলারে ব্যারিকেড দিয়ে রাখতে পারতেছি, এদের দিকে যাচ্ছে। আর সুযোগ করে দিয়েছে আমরা যারা মাহফিল করি, তারা দাওয়াত দেই, মাশাআল্লাহ, কণ্ঠ দেখে
কণ্ঠের লগে যে পুরা ইনজেকশন দিয়ে দেয় করোনা ভাইরাসের, এটা তো টের পান না, ঠিক কি না? মিয়া করোনা ভাইরাসে মরলে আপনার শহীদ হবে, কিন্তু এই ভাইরাস নিয়ে মরলে আল্লাহ কি করবে আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? রাগ করছেন আপনারা? তাহলে ৩ নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ পাক আমার নবীজিকে যা দান করেছেন তা হলো গোটা বিশ্বে প্রথম মুসলমান আমার নবী। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ৪ নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহ পাক আমার নবীজিকে দান করেছেন তার কাউকে দান করেন নাই, তা হলো গোটা কায়নাতের সব নবীদের শেষ নবী আমার নবীকে বানায় দিয়েছে। নবীজি বলেন, আল্লাহ পাক আমার দ্বারা নবুয়ত বের করেছেন, আমার দ্বারাই নবুয়ত বন্ধ করে দিয়েছেন। আর এক জায়গায় বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমি আল্লাহর শেষ নবী, আমার পরে আর কেউ নবী অথবা রাসূল হবে না। কিন্তু এই দেশে একদল কুখ্যাত কাফের আছে যাদের নাম হলো কাদিয়ানী, তারা আপনার আমার নবীকে শেষ নবী মানে না, ঠিক কিনা বলেন? সূর্য পূর্বে ওঠে পশ্চিমে অস্ত যায়, এটা যেরকম সত্য প্রত্যেকটি কাদিয়ানীরা কাফের, এটাও সত্য, ঠিক কিনা? অথচ কোরআনে কারিমে বলে পড়েন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক বলেন, সব আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং আল্লাহর শেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? এবার প্রশ্ন হতে পারে, নবীজি শেষ নবী, এতে আবার কি এক্সট্রা সম্মান? বুঝাই দিলে বুঝবেন। মনে করেন একটা মাহফিলে প্রধান অতিথির ডেটে অনেক সময় ডেট নেওয়া হয়, ঠিক না ভাই? যখন পুরস্কার করে অন্যান্য বক্তাদের নাম থাকে ছোট ছোট অক্ষরে, প্রধান বক্তার নাম থাকে বড় অক্ষরে, ঠিক না? এরপরে যখন মাইকিং করে অন্যান্য বক্তাদের নাম একবার দুইবার কয়, কিন্তু প্রধান বক্তার নামের গুণগান আর টাইটেলও শেষ হয় না, বলাও শেষ হয় না, ঠিক কিনা? বাতিলের আতঙ্ক, মধ্যরাতে বিড়াল ডাক দিলে ঘর থেকে বের হয় না। সারা বাংলা পরিভ্রমণকারী, বাংলাদেশের নোয়াখালী কোথায় এড়ে হয়ে গেল, আন্তর্জাতিক খুঁজে দেখা যায় পাসপোর্ট নেই। প্রমাণ দেই, আমার নামে অনেক জায়গায় আন্তর্জাতিক লেখা, অনেক জায়গায় এটা ভালোবেসে লেখে আন্তর্জাতিক, যাদের নামে লেখে যে অনেকের পাসপোর্ট নাই, উদাহরণ আমি আমার পাসপোর্টই নেই। আন্তর্জাতিক হতে হলে বিশ্বের কমপক্ষে 10টা দেশ ঘুরতে হবে। কয়টা? প্রমাণ আমি আমার দিয়ে দিলাম যে আমার পাসপোর্টই নেই। এরপরে মুনাজির মিল্লাহ, খতিব আহলে সুন্নাত, দেখা যায় একটি লাইন ইবারত করার যোগ্যতা নাই, ঠিক কিনা? এরপরে আওয়াজ, টাইটেলের আর শেষ নাই। আমার এক শায়েখের জমানা শুনছিলাম আপনাদের সিলেটের মাজার রোড বাজানো জিন্দা বাজার থেকে আসতেছেন ওনারা গাড়িতে, তো একটা মাইকিং করতেছে, বহু বছর আগের কথা। তো এত সুন্দর টাইটেল কইতেছে, টাইটেল কইতে কইতে বক্তার নাম ভুলে গেছে, বক্তার নাম আর কয় না। আমরা অনেক খুব দাঁড়ায় রইলাম যে দেখি টাইটেলটা বলে, মানে নামটা বলে, খালি টাইটেলে কয়, ভাই নাম আর কয় না। এরপরে ওনার বড় ভাইয়ের একটা কাহিনী শুনছিলাম, তিনি এক মাদ্রাসার মুহাদ্দিস, তো ক্লাস করাচ্ছেন, হঠাৎ করে নাকি বক্তার নামে টাইটেল শুনতেছেন, এরকম কইতে কইতে এখন কি কইবে খুঁজে পায় না, লাগাইছে আহকামুশ শরীয়ত, মানে শরীয়তের বিধানাবলী। তুমি আমার কইতেছে আল্লাহ বাঁচাইছে যে নাওয়াকে যে উজু লাগায় নাই, যে বক্তার আগে উজু ভঙ্গের কারণ।
এই তো চলে। সিলেটি বক্তা, আমি জানি সিলেটে তার বাড়ি, পোস্টারে রেখে দিচ্ছে অমুক ঢাকা। এই ধরনের মিথ্যা কথা দিয়ে যদি মনে করেন পোস্টার শুরু করেন, তাহলে ওয়াজে হেদায়েত হবে কোন ঘোড়ার ডিম, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এরপরে যদি মাহফিল হয় দেখবেন যত বক্তা যত কথাই বলুক, প্রধান বক্তা দিকে মানুষ তাকায় থাকে। কিছুক্ষণ পর পর কয় চা বাবল যেইটা না আপনারা, আমরা বক্তা আইয়া কেন ফেরি পার হইতা না দিতে অমুক তমুক। আমাদের দেশে একটা কথা আছে, খাবার যত ভালো হোক নজর থাকে দৌড় দিকে, ঠিক কিনা? প্রধান বক্তা ভালো করলে সব ভালো, আর এই বেলাগুলো সব গেল, ঠিক কিনা? এবার বুঝায় নবীজিকে আল্লাহ শেষে কেন দিলেন। আল্লাহ হাবিবকে শেষে দেওয়ার একমাত্র অন্যতম কারণ হলো আদম থেকে ঈসা তাক লাখের উপর পয়গম্বরের কারণ আছে। যদি নবীজিকে আল্লাহ পাক দিয়ে দিতেন তাহলে নবীজি শাহমানের জিকিরটা কিছু কমে যেত। অন্য নবী আসার কারণে শেষ বানায় দিলেন। এর কারণ হলো আদম থেকে ঈসা তাক লাখের উপর পয়গম্বর যারা গোটা বিশ্বে দাওয়াত দিয়ে আসবেন, সবার জবানে জবানে তাদের শরীয়তে, তাদের নামাজে, তাদের জিন্দেগীর সব জায়গায় যেন আল্লাহর পরে আমার নবীজির সম্মানের কথা বেশি উচ্চারণ হয়। আর একটা কারণে দিলেন এজন্য, নবীজি শেষ নবী, তারপরে আর কেউ নবী অথবা রাসূল নাই। এবার মুমিনের জীবনে যেন আল্লাহর পরে একমাত্র নবীজির নাম উচ্চারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিভাবে? আপনার আমার যখন জন্ম হয়ে গেল, মুমিনদের সন্তানদের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ডান কানে আযান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, ঠিক কিনা বলেন? বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহর পরে রাসূলের সামনে আপনার সাথে পরিচয় করায় দাও। ইকামতে একই কথা। এবার আপনার দিন যাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছেন, জবানে দুই একটি কথা প্রস্ফুটিত হচ্ছে। যখন আপনি আব্বা আম্মা বলার সুযোগ পান, যখন আব্বা আম্মা বলার তৌফিক আল্লাহ আপনাকে দেয়, মুমিন ঘরের সন্তানদের জবান থেকে তখন তার বাপ মা শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার পূর্ণাঙ্গ বাক্যটা তখন জবান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পরে উচ্চারণ হয়ে যায়, ঠিক কিনা? এবার আপনি আমি বড় হলাম, শরীয়ত আপনার আমার প্রতি অর্পিত হলো। এবার নামাজে, আযানে, ইকামতে, দরুদে, সালামে, গোটা ইবাদতের মধ্যে আল্লাহর পর রাসূলের নাম, ঠিক কিনা বলেন? এবার আপনি আমি দুনিয়া থেকে মাইনাস হয়ে কবরে গেলাম, কবরেও প্রথম রাসূলের নাম নেওয়া হয়। কিভাবে? লাশটা নামানোর আগেই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ, কি বলবেন না? এরপরে আপনাকে দাফন করা হলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যেই না আপনার সঙ্গী সেজন চলে আসলো, মুনকার নাকির চলে এলো। এবার আপনাকে তিনটি প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা, দিন সম্পর্কে, ঠিক কিনা বলেন? এই তিনটি প্রশ্নের কথা বুখারী এবং মুসলিমে নাই, অন্য সহিহ হাদিসে আছে। বুখারী এবং মুসলিমে প্রশ্ন হলো একটা, জোরে কোন কয়টা? মুনকার নাকির কবরে হাজির হওয়ার পরে আল্লাহর হাবিবের চেহারা মোবারক আল্লাহ দেখাবেন। মুনকার নাকির প্রশ্ন করবে, এই যে ব্যক্তিকে দেখানো হচ্ছে তার ব্যাপারে তোমার আকীদা বলো, তোমার ঈমান কি ছিল, ধারণা কি ছিল? আল্লাহু আকবার। যেই ব্যক্তি ঈমানদার সে এক বাক্যে বলে ফেলবে হাদা রাসূলুল্লাহ, এটা তো আমার রাসূল, সুবহানাল্লাহ বলবেন না? এই প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য জান্নাত, আর প্রশ্নের উত্তর না দিতে পারলে জাহান্নাম ছাড়া উপায় নাই। এবার বলুন, কবরে জান্নাত জাহান্নাম নির্বাচন হলো আমার রাসূলের দ্বারা কিনা?
মনে করেন আপনার কবরের জিন্দেগি শেষ হয়ে গেল, এবার আপনাকে হাসরের ময়দানে উঠতে হবে। সেই দিন কেউ আপনার পক্ষে কথা বলার থাকবে না। নবীজি বলেন, আরা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, আমি নবীজি সেই দিন গোটা হাসরবাসীর সরদার হব। সুবহানাল্লাহ। আসেনা আর একটু আস্তে আস্তে কোন সুবহানাল্লাহ। সিন্নি খাওয়াইলাও ভাই, সকলকে সিন্নি আসেন, চা বাবা, টেনশনের কোনো কারণ নাই। ধীরে ধীরে সুবহানাল্লাহ কইতে বিনিময় একটা করে আছে নি বইয়া যাইতে। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? ভালো করে লক্ষ্য করেন, হাসরের ময়দানে নবীজি বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন নবীজি সবার লিডার হবেন। যেই দিন কেউ আপনার পক্ষে কথা বলবে না। মিকদারুহু 50,000 সানা, যেই দিন একটা দিন 50,000 বছরের সমান হবে। জোরে বলি আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিন সন্তান সম্পদ কোনো কাজে লাগবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার স্বীকার করবে না, বাপ তার সন্তানের স্বীকার করবে না, সন্তান বাপকে স্বীকার করবে না, ভাই তার ভাইকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। নবীজি বলেন, ওই দিন আমি সবার সাইয়্যিদ হয়ে, সবার লিডার হয়ে সবার জন্য সুপারিশ করব। মনে করেন আপনি জান্নাতে গেলেন, আপনার জন্য জান্নাত নির্ধারণ করা হলো। নবীজি বলেন, ততক্ষণ কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি রাসূল আগে জান্নাতের কড়া নাড়ব, এরপরে আল্লাহ আমার সম্মানে জান্নাত খুলে দিবেন। আমি আমার উম্মতদেরকে নিয়ে সবার আগে জান্নাতে চলে যাব। এক কথায় বুঝেন, শেষ নবী বানানোর কারণ আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে আলমে বারজাখ, আলমে বারজাখ থেকে হাসর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জান্নাতে যাওয়া পর্যন্ত মুমিনের জবানে জবানে ঈমানে যেন আল্লাহর পরে আমার প্রিয় রাসূলের নাম বেশি বেশি উচ্চারণ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক আমার নবীজিকে শেষ বানাইছেন। সুবহানাল্লাহ। 5 নম্বর যেই বৈশিষ্ট্য আল্লাহ পাক আমার প্রিয় নবীজিকে দান করেছেন, তার কাউকে দান করেন নাই, তা হলো আমার নবীজিকে যত জ্ঞান দান করেছেন, ইলম, প্রজ্ঞা, আল্লাহ আর কেউকে দান করে দেন না। আল্লাহ পাক বলেন, ওয়া'আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানাই দিয়েছি। কেমন জানালেন? নবীজি তার জবানে মুবারক বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে ইলমের শুরু, ইলমের শেষ, এনি কাইন্ড অফ নলেজ, দুনিয়ার যত ধরনের জ্ঞান বিজ্ঞান আছে সব আল্লাহ পাক আমার সিনার মধ্যে দান করে দিয়েছে। তারিখে খামিস থেকে আমি একটি হাদিস কোট করেছি। আবু বকর ইবনে আইস তার মাউলিদ কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম জারকাশি তার শারহ বুরদাতুল মাদিহের মধ্যে হাদিসটি লিখেছেন, সহিহ সনদের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, লাম্মা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال في أذنه رضوان خازن الجنان أبشر يا محمد صلى الله عليه وسلم فما بقي لنبي علم إلا قد أوتيته فأنت أكثرهم علما وأشجعهم قلبا تلاقا سبحان الله. عبد الله بن عباس رضي الله عنهما, যেই দিন আমার প্রিয় রাসূলের শুভাগমন এই পৃথিবীতে হলো, বেলায়েতের দিনে জান্নাতের একজন ফেরেশতা আমার নবীজির কান মোবারক এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার জন্য সুসংবাদ, আল্লাহর আলমে যত নবী অথবা রাসূল এসেছেন আপনার পূর্বে, কাউকে আল্লাহ পাক এত ইলম, এত জ্ঞান দান করেন নাই। আপনাকে যত জ্ঞান দান করে দিয়েছে, ফাতাকসারহুম ইলমান ওয়াশজাউহুম কলবান, আল্লাহর আলমে আল্লাহর পরে সবচাইতে বড় জ্ঞানী হলেন আপনি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াশজাউহুম কলবান, সবার চাইতে শক্তিশালী সাহসওয়ালা হাড় আল্লাহ আপনাকে দান করে দিয়েছে। নবীজির জ্ঞান বুঝাতে হলে অনেক কিছু বুঝানোর দরকার নাই, একটা হাদিস যথেষ্ট। নবীজি সাহেবে কোরআন, কোরআনটা আল্লাহ আমার নবীজিকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন বিষয় নাই যে আমি কোরআনে রাখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? সব রেখেছি। কিভাবে? তিবিয়ানান লিকুল্লি শাই, ব্যাখ্যা সহ তাফসীর সহ স্পষ্ট হবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদের মধ্যে ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস এনেছেন। নবীজি তার জবানে মুবারকে বলেন, মান আরাদাল ইলমা ফালিউসাউমিরুল কুরআন ফাইন্না ফীহি ইলমাল আউওয়ালিন ওয়াল আখিরিন। যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে চায়, জ্ঞান অর্জন করে পণ্ডিত হতে চায়, সে যেন কোরআনটা পড়ে, কারণ কোরআনের মধ্যে আল্লাহ ইহজাগতিক যত জ্ঞান আছে, পরজাগতিক জ্ঞান, সব ধরনের জ্ঞান আল্লাহ রেখে দিয়েছে। আরে মিয়া, 4 বছর বয়সে আমার নবীজির জ্ঞান কত ছিল? সুবহানাল্লাহ। নবীজির জীবনে 4 বার সিনা চাকরি হয়েছে। জোরে কোন কয়বার? ফার্স্ট টাইম অফ হিজ লাইফ, চতুর্থ অথবা ষষ্ঠ বছর বয়সে। মক্কার দূরে একটি উপত্যকা আছে, নাম হলো ওয়াদিয়া হালিমা। একটা ছোট্ট উঁচু পাহাড় আছে, সেখানে এখনো বড়ই কাঠের চৌকাঠওয়ালা দরজা পাওয়া যায়। সেই জায়গায় নবীজি আমার দুধ ভাইয়ের সঙ্গে খেলাধুলা করতেন। হালিমাতুস সাদিয়ার বাড়িতে দুধ ভাইয়ের সঙ্গে খেলাধুলা করতে লাগলেন। দুধ ভাই এসে দৌড়ে বললেন, হালিমাতুস সাদিয়া কেমন? সর্বনাশ, কে যেন আপনার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ফেড়ে দিয়েছে। এই কথা শুনে হালিমাতুস সাদিয়া দৌড়ে এলেন। দেখতেছেন আমার নবীজি বসা, কোনো কথা বলেন না। বললেন, বাবা রে, শুনলাম কি যেন তোমার বুক ফেড়ে দিয়েছে রে বাবা, এখন তোমার কেমন লাগে বলো? বলে, মা, 2টা রোগ আসলো, আমাকে শুইতে বললো, শাহাদাত আঙ্গুলি দ্বারা আমার বুকের মধ্যে রেখা টানলো, এরপরে আর আমি কিছু বলতে পারি না। বলে, কেমন লাগে বলো? বলে, ভালো লাগতেছি, তবে 2টা তফাৎ দেখা যায়। বলে, কি? বলে, মা রে, আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম, আকাশের চন্দ্র সূর্য নক্ষত্রগুলি দেখা যেত। এখন যদি আমি আসমানের দিকে তাকাই, ফাকান্নী বিআরশি রাব্বি বারিজা, এখন আসমানের দিকে তাকালে আল্লাহর আরশ পর্যন্ত সরাসরি দেখা যায়। মারে, আগে যদি আমি আমার কদমের দিকে তাকাতাম, আমার পায়ের তলার মাটি দেখতাম। এখন কি দেখো? বলে, তাহতাল বাহরিনা, এখন নিচের দিকে তাকালে দেখি এই জমিনের নিচে একটা সাগর দেখা যায়, সাগরের নিচে আর একটা আগুনের সাগর দেখা যায়। বিজ্ঞান বলে ফার্স্ট স্টেট অফ দিস ওয়ার্ল্ড, যেটা পৃথিবীর শুরু জায়গা, প্রথম স্তর, ওইটা আল্লাহ আগুন, আগ্নেয়গিরি, লাভা দ্বারা তৈরি করছেন। এটা পৃথিবীর শুরু, আর আসমানের শেষ হলো আরশ। দুনিয়ার শুরু, আসমানের শেষ, সব আল্লাহ পাক আমার নবীজিকে 4 বছর বয়সে দেখাই দিয়েছেন। আমার নবীজিকে আল্লাহ পাক কেমন জ্ঞান দিয়েছেন। নবীজি বলেন, ইন্নী আরা মা লা তারানা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি আমার চক্ষু মোবারক দ্বারা সামনে যতটুকু দেখি, পেছনেও আমি হুবহু ততটুকুই দেখতে পাই। নবীজি বলেন, ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা,
আমি নবীজি যেই জায়গায় থাকি না কেন, পৃথিবীর পূর্ব যেমন দেখি, পশ্চিম তেমন দেখি, উত্তর যেমন দেখি, দক্ষিণ তেমন দেখতে পাই। গোটা ওয়ার্ল্ড দেখতে নবীজির ডান বাম করা লাগা না, জায়গায় বসে দেখতে পান। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আপনি আমি ঘুমায় যাই, ঘুমালে মৃত মানুষের মতো হয়ে যায়, আমাদের দুনিয়া থেকে কানেকশন ছিন্ন হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি বলেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমি আমার চক্ষু মাঝে মাঝে ক্লান্তির কারণে বিশ্রাম নেওয়ার জন্য ঘুমায়, ওয়ালা ইয়ানামু কলবি, কিন্তু আমার কলব মুবারক কখনো ঘুমায় না। আপনি আমি যায় নামাজে দাঁড়ালে হাজার দিকে মন চলে যায়, কিন্তু নবীজি বলেন ইন্নী আরাল জান্নাতা ওয়ান নারা ফি মাকামি হাযা, আমি আমার মুসাল্লা মুবারক যখন দাঁড়াই, ডান দিকে জান্নাত দেখি, বাম দিকে জাহান্নাম দেখতে পাই। শুধু কি তাই, নবীজি যায় নামাজ মুবারকে দাঁড়ালেও আল্লাহর জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ, তো জানার আওয়াজ। এটা আশ্চর্য আর কিছু নাই, কারণ যেই নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে মেরাজ দিয়ে তার দিদার দিয়েছেন, সেই নবী মুসাল্লায় বসে জান্নাতে যাবে, তার আশ্চর্য আর কিছু নাই, ঠিক কিনা বলে? বুখারীর হাদিস, নবীজি আমার একদিন সালাতে দাঁড়িয়ে আছেন, একবার নামাজের মধ্যে তার হাত মোবারক সামনে নিলেন, আর একবার পিছনে আনলেন। নামাজ শেষ হওয়ার পরে নবীজি বললেন সাহাবীরা, আজ নামাজে কি হয়েছে তোমরা জানো নাকি? সাহাবা কিরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, নবীজি আমরা জানি না। নবীজি বললেন সাহাবীরা শোনো, আজ যখন আমি নামাজে দাঁড়ালাম, আমি আমার যায় নামাজে বসে আল্লাহর জান্নাতে চলে গেলাম। যেই না জান্নাতে গেলাম, যাওয়ার পরে জান্নাতের আঙ্গুরগুলি আমার দিকে ছুটে আসতে চায়, আমি আমার হাত মোবারক আগায় দিলাম। হঠাৎ মনে পড়ে গেল, আহারে এটা তো দুনিয়া, দুনিয়ার জন্য তো জান্নাত হারাম। কারণ আল্লাহ পাক বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন এমন জান্নাত আমি আমার গোলামদের থেকে লুকায়িত রেখেছি, একবার যদি তারা এই জান্নাত দেখে, চক্ষু এবং কলিজা দুইটাই শীতল হয়ে যাবে। বুখারীর হাদিস, হাদিসে কুদসি, নবীজি বলেন আল্লাহ পাক ইরশাদ করেছেন আ'দাতু লি'ইবাদিস সালিহিন, আমি আমার নেককার গোলামদের জন্য এমন জান্নাত বানালাম মা লা আইনুন রাআত, কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোন মানুষের অন্তঃকরণ যা কল্পনা করে নাই। আর আমার নবীজি তার জায়নামাজে বসে জান্নাতে চলে যায়। নবীজি বললেন সাহাবীরা, আর যদি আমি ওই জান্নাতি আঙ্গুরের একটা থোকা আনতাম, কয়টা? তাহলে গোটা পৃথিবীর সব মানুষ কিয়ামত পর্যন্ত খেয়েও এই জান্নাতি আঙ্গুর শেষ করতে পারত না। তাহলে পঞ্চম যে জিনিস আল্লাহ পাক আমার নবীজিকে দান করলেন, তা হলো গোটা বিশ্বের সবার চাইতে আমার নবীকে আল্লাহ ইলম দান করে দিয়েছেন। খুশি না আল্লাহ? জিকির করেন লা ইলাহা ভালোবাসো নবীরে, নবীর দেখা পাইবে, ভালোবাসো নবীর দেখা পাইবে, একবার যদি পাব দেখা, একবার যদি পাব দেখা, দোজখ
ইল্লাল্লাহ জোরে মাতা পিতা রবে না, ছেলে সন্তান চিনবে না। মাতা পিতা রবে না, ছেলে সন্তান চিনবে না। সুপারিশ না পাইলে তোমার, সুপারিশ না পাইলে তোমার জান্নাত নসিব হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ ধন দৌলত চাই না, ইজ্জত হুরমত লাগবে না। বলুন ধন দৌলত চাই না, ইজ্জত হুরমত লাগবে না। তোমার প্রেমের পাগল বানাও, তোমার প্রেমের পাগল বানাও, বানাও আমায় দিওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসো নবীরে, কারে ভালোবাসবেন বলেন। ভালোবাসো নবীরে, নবীর দেখা পাইবে। ভালোবাসো নবীরে, নবীর দেখা পাইবে। একবার যদি পাও গো দেখা, একবার যদি পাও গো দেখা, দোজখ হারাম হইবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আসলে আমি বিগত 7-8 দিন ধরে জ্বরে ভুগতেছি। জ্বরে থাকলে তো মানুষের ঠান্ডার প্রভাব থাকে, নাক বন্ধ হয়ে যায়, কয়েকদিন আগে গা লক হয়ে গেছি, এখন ছুটছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? দোয়া করেন আল্লাহ যেন দ্রুত সুস্থ বানায় দেয়। এখন আমিন। আরেকটু বাড়াবো নাকি বন্ধ করে দিব? কোরআন হাদিসের কথা খারাপ লাগে আপনাদের? কাদের কাদের শুনতে মন চায়? হাত তুলে আল্লাহর দেখা, আল্লাহ কবুল করুক বলে আগে কেসটা শুনবেন, সব নাই। কোরআনের প্রতিটি হরফ যে বলবে এরও 10 নেকি, যে শুনবে তারও 10 নেকিতে ভরপুর। সুবহানাল্লাহ। 6 নম্বর যেই বৈশিষ্ট্য আল্লাহ পাক আমার নবীজিকে দান করেছেন, তার কাউকে দান করেন নাই, তা হলো আল্লাহ পাক আমার নবীজিকে দ্বীনের পরিপূর্ণতা দান করে দিয়েছে। প্রশ্ন হতে পারে কিভাবে? লাখের উপর পয়গম্বর, হাজার হাজার 9 লাখ লাখ বছর গোটা পৃথিবীতে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক দ্বীন ও শরীয়তকে পূর্ণ করেন নাই, কিন্তু আমার নবীজিকে আল্লাহ পাক ইকমালে দ্বীন দান করেছেন। কিভাবে? নবীজি মক্কা এবং মদিনায় মাত্র 2টি জায়গায় মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন। এই 23 বছর দাওয়াতে আল্লাহ পাক দ্বীনকে পরিপূর্ণ ঘোষণা করে দিয়েছে।
যারা জানেন পড়েন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আজ আমি আমার দিন তথা শরীয়তকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত রাজি তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম, আর ইসলামকে আমি মনোনীত ধর্ম বলে ঘোষণা করে দিলাম। 7 নম্বর যেই বৈশিষ্ট্য আমার নবীজিকে আল্লাহ পাক দান করেছেন তা হলো আমার নবীজিকে আল্লাহ পাক শরীয়ত পড়লে তা সারে বানায় দিয়েছেন। বুঝতে পারেন নাই, বুঝায় বলি, অন্য কোন নবী অথবা রাসূলকে আল্লাহ এই ক্ষমতা দেন নাই যে আল্লাহর দ্বীনের মধ্যে একটি শব্দ তাদের মন গড়া ঢুকাবেন, তাদের মনের আলোকে, চিন্তা চেতনা আলোকে ঢুকাতে পারেন নাই। আল্লাহ যা হালাল বলেছেন তাই তারা বলেছেন, আল্লাহ যা হারাম বলেছেন তা মেনেছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক এমন সম্মান দিলেন, নবীজি হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। নবীজি যদি কারো দিকে ইশারা করে বলেন এটা আমার উম্মত, এরে আমি চিনি, এই আইডেন্টিফাই এর করার কারণে একটি মানুষ যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছিল, জাহান্নাম বাদ হয়ে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার হাবিবের পক্ষ থেকে যা আসে তা শক্ত করে আঁকড়ে ধরো, তা পালনীয় তোমাদের জন্য অত্যাবশ্যক, ফরজ এবং ওয়াজিব। আর আমার রাসূল যদি না করে কখনো তা করো না, তা তোমাদের জন্য হারাম বলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। কেমন সম্মান দিচ্ছে দেখেন। মনে করেন নবীজি কোন বিষয়ে ফয়সালা দিয়েছে, কেউ যদি সেই ফয়সালাটা না মানে তাহলে সে আর ইমানদার থাকবে না, ওটা কাফির হয়ে যাবে। আল্লাহু আকবার। মানে আর নবীজি যদি কোনো বিষয়ে ফয়সালা দিয়েছেন, কেউ মুখে মুখে মানে অন্তরে মানে না, মনের মধ্যে টেনশন, এটা হইল কেন, কনফিউশন, মনের মধ্যে পূর্ণ স্যাটিসফ্যাকশন না আছে, তাহলে এটা কাফের না, এটা মুনাফিক। এটারও ঈমান আমল আল্লাহর কাছে কবুল হবে না। সুবহানাল্লাহ। বলেন, আজ টকশোতে কিছু মানে দেখা যায় কিছু লোক চেহারা আকৃতি বুতুম পেশার মতো, মোজগুলি বড় বড়, চোখগুলি গৌর, এরপরে তারা বলেন আল্লাহর হাবিব 13টা বিয়ে কেন করলেন, এটি আসলে সাধারণ দৃষ্টিতে ঠিক হয় না, যেরকম নাউজুবিল্লাহ। আবার এরা বলেন নবীর কথাবার্তা ছিল ব্যাকডেটেড, আমরা হলাম আপগ্রেডেড, 1500 বছরের কথা এখন মানা যাবে না, যেরকম নাউজুবিল্লাহ। এদের আরেকটা কথা হলো কিসাসের যে হুকুম কোরআন প্রদত্ত এবং হাদিস প্রদত্ত ভাবে এসেছে, কেউ যদি চুরি করে হাত কাটো, কেউ জেনা ব্যভিচার করলে, বিয়ে করলে রজম করো, আর বিয়ে না করলে রজম মানে 100 পাথর মারা, পাথর মেরে হত্যা করো, আর বিবাহ যদি না করে তাহলে 80টা অথবা 100টা মিয়াটা দাও, 100 ব্যথা দাও। এখন এরা বলেন আমরা ইসলাম মানি, বাট এ ধরনের জিনিস মানি না, তাহলে তুমি কাফের, তুমি মুসলমান না। ঠিক কি বলেন? বলেন এত বড় কথা? হ্যাঁ, এত বড় কথা, এটা আমার কথা না, আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. الله أكبر. আল্লাহ পাক বলেন হাবিব
কসম, রবকে, জোরে বলেন কে? আপনার রবের কসম, ততক্ষণ পর্যন্ত তারা কেউ মুমিন হবে না যতক্ষণ না তাদের সৃষ্ট বিবাদে আপনার ফয়সালাকে না মানে, আপনাকে হাকিম না মানে, অথবা এটাও যদি মেনে যায়, অতঃপর যদি সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত, আপনার মীমাংসা ফয়সালা আপনার আইনের উপরে কারো অন্তরের মধ্যে যদি ব্যথা সৃষ্টি হয়, কনফিউশন থাকে, এইটাও মুমিন হবে না, এটাও মুনাফিক। চিল্লায় এখন আল্লাহু আকবার। একটা হাদিস শোনায় দেয়, ইখতাসারা রাজুলান ফিল মাদিনা, একবার মদিনায় দুইজন লোক ঝগড়া লাগালেন, একজন হলো ইহুদি আর একজন হলো মুমিন। খেজুর বাগানে পানি দেওয়া নিয়ে ঝগড়া লেগেছে। নবীজির কাছে এসেছেন বিচার করার জন্য। নবীজি ইনসাফপূর্ণ বিচার করেন, কারণ গোটা পৃথিবীতে আল্লাহর পরে এত নিরাপদ আশ্রয় কারো কাছে নাই যেটা আল্লাহ পাকের রাসূলের কাছে আছে, ঠিক কিনা? আমার নবীজির কাছে গেলেন, নবীজি যে বিচার করলেন, বিচারে ইহুদি রায় পেয়ে গেল, আর মুসলমানের বিপক্ষে রায়টা চলে গেল। মুসলমান মানতে পারলেন না, চলে গেলেন হযরত ওমরের কাছে, গিয়ে বললেন, আমার নবীজি কাজটা কি করলেন? আমি গেলাম বিচার করতে, আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে দিয়েছেন, বিচারটা ভালো লাগে না। ওমর রে, আমি তোমার দ্বারা সানি করাতে চাই। ওমর বললেন, একটুখানি দাঁড়া, ঘর থেকে আসি, জনমের মতো সানি বিচার আমি করে দিচ্ছি। হযরত ওমর ঘর থেকে বের হয়ে খোলা তরবারি দিয়া এক আঘাত করে ওই মালাউনের গর্দান ফেলে দিলেন। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, আল্লাহর হাবিবের আইন, আল্লাহর হাবিবের বিচার যে না মানে আবার মুখের উপর তর্ক করে, ওটা ইমানদার না মালাউন, ওর পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? গোটা মদিনায় এই খবর ছড়ায় গেল, কাতালা ওমর মুমিনান, ওমর একজন মুমিনকে হত্যা করেছে। চারদিকে রটিয়ে গেল ঘটনা। হযরত ওমর বাইরে বের হচ্ছেন, মানুষের মুখে মুখে কথা, লজ্জা পেয়ে গেলেন, আসলেই কি আমি একজন মুমিনকে হত্যা করলাম নাকি? হযরত ওমরের মন ক্ষুণ্ণ হয়ে গেল। আল্লাহ পাক হযরত ওমরের এই কর্মকে সমর্থন দিয়ে আয়াত নাযিল করে দিলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হাবিব, আপনার রবের কসম, কখনো তারা মুমিন হবে না। ওমর যেটা করছে এটা ঠিকই করছে, সুবহানাল্লাহ বলেন। আপনার কাছে যারা আসছে বিচারের জন্য, তাদের সৃষ্ট বিবাদে যদি আপনাকে বিচারক না মানে, আপনার ফয়সালা না মেনে নেয়, অথবা মুখে মুখে মানলো কিন্তু ভিতরে ভিতরে শয়তানি রয়ে গেল, এইটা কখনো মুমিন হবে না, আমি আল্লাহ নিজেই কসম করে বলে দিলাম। সুতরাং আজ যখন আমরা নাস্তিক, মুরতাদ বা আমার রামদের কথা বলি, কিছু মানুষের কলিজায় আঘাত লাগে, বলে এরা হলো প্রগতিশীল, চিন্তাশীল, বুদ্ধিজীবী, এরা আসলে দ্বীন ধর্ম মানে, কিন্তু এই বিষয়ের সাথে একমত না। আমরা ব্যক্ত কণ্ঠে বলতে চাই, আল্লাহ এবং তার রাসূলের কোন ফয়সালার সাথে যে একমত না হবে, ওইটা মুমিন না, ওইটা কাফের। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য এদের আমরা নাস্তিক বলি, মুরতাদ বলি, বাম বলি, রাম বলি, ঠিক কিনা বলেন? এরা দর্শন পড়তে পড়তে মাথা হয়ে যায় আল মাতাদ দাউলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মাথায় কিছু থাকে না, মাঝখানে একটু চুল থাকে, আর মজগুলি থাকে বড় বড়, ঠোঁট দেখা যায় না, মুখ দেখা যায় না, আসে না কান্দে বোঝার সিস্টেম, ঠিক কিনা? এরপরে সে বলে 90% মুসলমানের দেশে
এসব কথা বলে, সাহস কই পায় বুঝে আসে না, ঠিক কিনা বলেন? বলে আপনার ছেলে অতে অজু আতে আজান করবে, এটা আসলে ঠিক না, এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী। বেটা, এদের স্বাধীন হয়েছে ইসলামকে সামনে রেখে, ঠিক কিনা বলেন? এদেশে 30 লক্ষ শহীদ কোন রাম বাম ছিল না, মুসলমানদের সন্তান ছিল, ঠিক কিনা বলেন? এরপরে এদের আজান নিয়ে সমস্যা, কোরআন নিয়ে সমস্যা, মাহফিল নিয়ে সমস্যা, হুজুর নিয়ে সমস্যা, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সব সমস্যা মানি। আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যে কথা বলবে, আমার বাপ হলেও তারা আমরা 3 তালাক দিতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? রাগ করতেছেন আপনারা ভাই? তাহলে 7 নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন, নবীজিকে আল্লাহ পাক শারিয়া তথা শরীয়ত প্রণেতা বানাই দিয়েছেন। চিল্লায় সুবহানাল্লাহ। আর 3টি পয়েন্ট শুনে আমরা বিদায় নেব বলে ইনশাআল্লাহ। 8 নম্বর যেই বৈশিষ্ট্য আল্লাহ পাক আমার নবীজিকে দান করেছেন, তার কাউকে দান করেন নাই, তা হলো আল্লাহ পাক আমার নবীজিকে এমন সম্মান দিয়েছেন, নবীর ইতাআতকে আল্লাহ পাক নিজের ইতাআত বলে স্বীকার করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ। যেই ব্যক্তি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, তার ইতাআত স্বীকার করে, সে আমি আল্লাহকে মেনে ফেলল। সুবহানাল্লাহ। এজন্য আমরা একটা কথা বলি, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা বলেন? এই জায়গা বেদাতের গন্ধ খুঁজে কোনো লাভ নাই, কারণ এই আয়াতের সরল ব্যাখ্যা এটাই যে নবীরে মানে সে আল্লাহর মানে, ঠিক কিনা? দেখছেন আল্লাহ কি সম্মান দিয়েছে। আপনি শুধু যদি বলেন আমি নামাজ পড়বো, নবী মানবো না, হবে? ইমানদারি থাকবে না, ঠিক কিনা বলেন? আজ কিছু ভাইরা আছে বক্তব্যের ফাঁকে ফাঁকে রাসূলুল্লাহ সামনে আঘাত করে, ঠিক না ভাই? প্রিয় ভাই সব এগুলো তাদের ঈমানের কমজোরি, ঠিক কিনা? নয়, যেই বৈশিষ্ট্য আল্লাহ পাক আমার নবীজিকে দান করেছেন আর কাউকে দান করেন নাই, তা হলো আল্লাহ পাক আমার নবীজিকে কোরআন দান করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنِ الْعَظِيمِ। হে রাসূল, আমি যা কাউকে দান করে দেই তা আপনাকে দান করলাম কি? 7 আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা। আর আমি আল্লাহ পাক গোটা কোরআনটা আপনার দিয়ে দিলাম। নবীজি বলেন, আল্লাহ পাক আমাকে যে জিনিসটি পাওয়ারফুল দান করেছেন, ইন্নামা উতিতু ওয়াহয়ান আওহাহুল্লাহু ইলাইয়া, আল্লাহ পাক ওই জিনিসটি আমাকে ওহীর মাধ্যমে দান করেছেন, আর সেই জিনিসটার নাম হলো 30 পারা কোরআন। 10 নম্বর পয়েন্টটি ভালো করে শুনতে হবে, এটি বলে আমি আমার আলোচনা ক্ষান্ত টানব। 10 নম্বর হলো আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার মাধ্যম আল্লাহ পাক আমার নবীজিকে বানায় দিয়েছে। পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ, কি বলবেন? আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানায় দেন, হে ঈমানদাররা, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসায় ধন্য হতে চাও, তোমাদের ঈমানের দাবি হলো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর ভালোবাসার ব্যাপারে কঠিন। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেয়ে জান্নাতি মানুষ নিজেদেরকে বানাতে চাও, আপনি বলেন ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো,
আমার এতাত স্বীকার করো, আমাকে যদি মানতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক নিজেই তোমাদেরকে ভালোবাসবেন, শুধু ভালোবাসবেন না, আমার এতাতের কারণে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ মাফ করে মাসুম বানায় দিবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমাদের কিছু ভাই বলেন আল্লাহ পাক এখানে এতাতের কথা বলেছেন, মহব্বতের কথা বলেন নাই। জোরে কান নাউজুবিল্লাহ। আবার বলেন সুর দিয়ে নবীর মহব্বতের কথা কোরআনে কোন জায়গা নেই। আরে গাধা, রাসূলুল্লাহর মহব্বতের কথা আল্লাহ 10টা কসম দিয়ে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মহব্বত ছাড়া যে এতাত, ওটার মধ্যে মুনাফিকি, ঠিক কিনা বলেন? আর মহব্বতের সাথে যেই এতাত, ওটার মধ্যে ঈমানের নূর আছে, ঠিক কিনা? একটা উদাহরণ দেখাই। আবু বকর নবীজির এতাত করেছেন, দামি হয়েছেন, নবীজির মহব্বত ছিল, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীজিকে এতাত করেছেন, কিন্তু কলবে মহব্বত ছিল না, এজন্য মুনাফিকের সর্দার হয়েছেন, ঠিক কিনা বলেন? এত বেশি নিকৃষ্ট হয়েছে যার ব্যাপার আল্লাহ বলেছেন রাসূল 70 বার দোয়া করলেও কাজে। তাহলে এই বেড়ায় এত সম্মানী হলো আর এই বেড়ায় এত নিম্নগামী হলো, মাঝখানে কি? এরও এতাত ছিল, এরও এতাত ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের এতাত, বিশাল জুব্বা ছিল, চেহারাবি আচ্ছা, বড় বড় দাড়ি, মাশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে মুনাজাতে কাঁদতো, মুনাজাতে কাঁদতো, তাহাজ্জুদ করতো, রাসূলুল্লাহর পেছনে কান্না করতো, কিন্তু মুহাব্বত না থাকায় মুনাফিকি করছে, ঠিক কিনা বলে? তাই আমরা বলতে চাই মুহাব্বত ছাড়া যে এতাত, ওইটা হলো মুনাফিকি, আর মুহাব্বত সহ যে এতাত, ওটা হচ্ছে ঈমানের পরিচয়, ঠিক কিনা বলে? আমার ভাইয়ারা, আপনি আমি নবীজিকে কতটুকু মুহাব্বত করব? এতটুকু মুহাব্বত করতে হবে যেই মুহাব্বত আপনার আমার জীবনের চাইতে বেশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, ওমর আমারে কেমন মুহাব্বত করো? হুজুর, আমার সন্তান স্বজন পরিবার স্ত্রী পিতা মাতা সবার চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন না? ওমর তোমার নিজের জানের চাইতে বেশি? বলে না। ওমর তুমি মুমিন হও না। আল্লাহু আকবার বলেন। সেটা আমার ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ করলেন, পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে রেখে সাক্ষী দিচ্ছি আমি এখন আমার জীবনের চাইতে আপনারা বেশি ভালোবাসি। নবীজি বললেন, ওমর তুমি এখন পূর্ণ ঈমানদার হয়ে গেছো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা মহব্বত করব ছাতা, রাসূলুল্লাহর জিন্দেগীর উপর 40 পৃষ্ঠার একটা বই পড়ি না, ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা চলে যায় মোবাইল টিপতে টিপতে। আগে মানুষ ঘুম কমানোর ট্যাবলেট খেত যাতে ঘুম কম হয়। আমরা দেখতাম ওই যে আমাদের যখন 5-6 পড়তাম, আমার একটা ভাই আছে মেজো ভাই, এটা ঘুমায় পড়তে দেখতাম সবসময়। আর এটার মনে করেন মেট্রিক পাস বলে না, দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষা পর্যন্ত এবারে ঘুমায় ঘুমায় ভাত খাইছে। ঘুমাই তো আমার আম্মা খাওয়াই দিচ্ছে। আগে দেখতাম বাপ ভাই পিড়ে তো যে আগে ভাগে ঘুমায় কেন, আর এখন দম খাই তুই আগে ঘুমাস না কেন, ঠিক কিনা বলে? জমানা মে जो ফারাক है वो है মোবাইল। এখন দেখা যায় 3টা-4টার সময় যুবককে একটা মেসেজ দিবেন হ্যালো, সঙ্গে সঙ্গে রিপ্লাই চলে আসবে, ঠিক না ভাই? ঘন্টার পর ঘন্টা ফেসবুকে চলে যায়, ইউটিউবে দেখতে দেখতে মোবাইলের এমনি শেষ। পরে রাত্রে বন্ধুরে ফোন দেয় খরাতির মতো, দোস্ত তোমার বিকাশে 36 টাকা আছে, রাত্রে 36 টাকা দেখতে এই মুভিটা দেখতেছিলাম, মুভিটা গেল গা। আশেপাশে দোকানটা খোলা নেই, বন্ধু তুই আর 36 টাকা বাড়া, কালকে করে 50 টাকা দিন। এই হলো অবস্থা, ঠিক কিনা? আর লেখাপড়া যা করে গোল্ডেন এ প্লাস ফেল করার দশা। ওই যে আগে কইছিলাম, বলে তুমি যে এ প্লাস পাইছো এটা ইংলিশ কি বলো? আই এম জিপিএ 5। বলে 21শে ফেব্রুয়ারি এটা কি দিবস? তো এটা বঙ্গবন্ধু দিবস। বলে আপনি 16 ডিসেম্বর আসছেন কেন এখানে? এই শহীদ মিনারের কাছে আসছেন ঘুরতে, আপনি কি হিসেবে আসলেন?
বলে 16 ডিসেম্বর আসছে তো একটা আনন্দের দিন। বলে আর কি? বলে বাংলাদেশের যে কি দিবস এটা আমি ভুলে গেছি। বুঝছেন? পরে 21শে ফেব্রুয়ারি কি দিবস? শহীদ দিবস। এই হলো লেখাপড়া। পিছনে একটা ব্যাগ হয়ে ঠিকই যায়, কোন লেখাপড়া করে আল্লাহ জানে, ঠিক কিনা বলে। এজন্য বাংলাদেশের অবস্থা খুব খারাপ, আমাদের অবস্থা আরো খারাপ, কারণ আমরা মোবাইলকে এত বেশি প্রয়োজনীয় বানাইছি, বিয়া না করলেও সমস্যা নাই, মোবাইল থাকলে হবে। ঠিক কিনা বলে? রাগ করতেছেন আপনারা? কেন এই কথাটা বললাম? এই কথা বললাম এজন্য যে বিশাল বিশাল আবেগী স্ট্যাটাস করে, ভিডিও দেখতেছে, এরপরে ল্যাব দেয় পরে, বুঝছেন? আমাদের দেশের ভাষা। কিন্তু দেখা যায় এই একই ব্যক্তিকে যদি বলা হয় তুমি মুসলমানের সন্তান না, বলবে হ্যাঁ। পড়ালেখা জানো? বলে হ্যাঁ। ইংলিশ পড়তে পারো? হ্যাঁ। বাংলা পড়তে পারো? হ্যাঁ। তাহলে তুমি বাংলা যেহেতু পড়তে পারো, রাসূলুল্লাহর সিরাতের উপর, তার জীবনের উপর 20 পৃষ্ঠার একটা বই পড়ছো, তখন বলবে I am surrendered to you, I have read a story, I cannot read more about this book. আমি কিছুই পড়ি না, পড়তেও জানি না, আর পড়তেও পারি না। ঠিক কিনা বলেন? তোমার আমার মহব্বত আসবে কেমন করে? নবী যে জন্য 1000 বছর আগে বলেছেন আদিবু আওলাদাকুম সালাসা খিসাল, তিনটা জিনিস তোমার সন্তানদেরকে শিক্ষা দাও। কয়টা? হুব্বি নবিয়িকুম, তোমার নবীর মহব্বত। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া হুব্বি আহলি বাইতি, তোমার নবীর আহলে বাইতের মহব্বত। ওয়া কিরাআতুল কুরআন, আর কোরআন তেলাওয়াত শিখাও, এটার মহব্বত ঢুকায় দাও। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ফায়দা কি? এখন দেখা যায় পোলাপান 13 বছর বয়স, চুলের কাটিং এমন ভাবে দিছে, চুলের মধ্যে হালায় রং লাগায় ঘুরে। ঠিক কিনা বলেন? একটা বড় একটা ট্রান্সফর্ম আছে, কিশোর গ্যাং আছে এদের। দেখবেন যে এদের একজনের মারলে ওইটু সাইজের পোলাপান, মনে হয় যেন ভিটামিনের অভাব, কামড় দিলে 7 দিন ঘুরবে। দেখা যায় এক জায়গায় কাপড়া খায় 20-25 জন লয়ে গিয়ে মুরব্বী গোপিটায় মামলা খায়। ঠিক কিনা বলো? ছোট ছোট পোলাপান বাবা খায়, ডাইল খায়। ঠিক কিনা? জিনার সাথে জড়িত ছোট ছোট পোলাপান। রাসূলুল্লাহ বলেছেন এই 3টা কাজ শিখাও, তোমার সন্তান ইহকালীন এবং পরকালীন তোমার কোনো ক্ষতির কারণ হবে না, এই সন্তান তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। চিল্লায় বল সুবহানাল্লাহ। আপনি নিজেই তো রাসূলের ব্যাপারে কিছু জানেন না, আপনি পোলারে কিছু দেবে। আর এখন তারও মারাত্মক অবস্থা, ভাত খাওয়াইতে হয় মোবাইল দেখায়। ঠিক কিনা? কান্না বন্ধ করাইতে হয় মোবাইল দেখায়। ভালো কিছু দেখায়, মোটু পাতলু, চিকন আলী, মোড়া আলী। ঠিক কিনা? আপনি কার্টুন দেখাইতে মন চায়, ওই সময় আপনি দাওয়াত ইসলামের কার্টুন আছে, ভালো ভালো ইসলামিক কার্টুন আছে, আপনি দেখাবেন, দেখবেন সেখানে কার্টুন দেখবে, দেখতে দেখতে উযু কেমনে করে শিখা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের ওই মাসালাটা জানবে, পানি খাওয়ার আদব জানবে, ওই কেন হইলো, এই কেন হইলো, মাঝখান থেকে সব আপনিও পাইলেন, ফুলায়ও পাইলো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। পারবেন আপনারা? কারা কারা পারবেন? দুহাত তুলে আল্লাহর দেখায়। আল্লাহ কবুল করুক বলে আমিন। কথা কি একটু বেশি করে বলে দিছি ভাই? রাগ করতেছেন আপনারা? এই 10:40 পর্যন্ত করতাম না ভাই। এখন আপনারা এক বক্তা লইয়া তো বেলা লাগাইলেছেন আপনারা। ওখানে মাহফিলের হক আমি আদায় করতাম না, আপনারা আদায় করতে হোক। যাক, আমি আর 20 মিনিটে খেলা পাই না, বুঝলি না? 20 মিনিটে খেলা পাই না, লোক তো নাই, ওই তো দাঁড়ায় রয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসবো কি ফজরের পরে? পরে নাকি তাইরের মতো তারা এক জিকির দেওয়া লাগবে, ও মুর্শিদ তাইলে আসেনি তাইরের ভক্ত রক্ত জায়গায় অভাব নাই না? যাই হোক, বড় লোকে কয়েকদিন আগে দেখা হয়েছিল, বুঝছেন? আমার কিরে তাবিদ ভাই আপনি, আমি কি আপনি আমার চিনেননি? এই যে দেখেন মোবাইলের মধ্যে আমার নাম্বারটা সেভ করা দেখে, ভাই এটা আমার এলাকা। আমি তো চলেন আপনার কিছু খাওয়াই ভাই। কি আপনার খাওয়াবেন? আমি খাওয়াই। আমি কি খাওয়াবেন? ডাব খাওয়ানো। আমি কি আপনার মার্কানা ছিল ডাবে, ডাবে খাওয়াইবেন আমাকে? ভাই বিশ্বাস করেন 10,000 ডাব খাওয়াছে। 10,000 ডাব খাওয়াই 1000 পারে
পরে বেচারা অনেক কিছু কইল। আগে দেখতাম একটা জিকির বাইরে বসেন বসেন বৈশাল। কি করব ভাই, এগোজা দোষ তার সাথে বেশি দোষ পাবলিকে। এইবারে বইয়ে বইয়ে জিকির করে পাবলিকে খাড়া গেছে, লাড়ি একটা লইয়া চুলমুল ঝাঁকড়াইয়া। এবারে কি করবো, প্রথম কিছু বসেন বসে না, বসেন বসেন বসে না, বসেন বসেন বইছে না, তাও বসে না। ঠিক না? লাভ হয়েছে। এখন তো বক্তা মাইন্ড করে না, মাঝখানে কিছু কথা কয়ে নেই। এখন বক্তাদের রয়েছে ব্যবসা, কিছু কিছু মাহফিল কমিটি রয়েছে ব্যবসা, যেরকম ঠিক কিনা? বক্তা গেছে জেলে, পাবলিকে এত কষ্ট করে তারা ছাড়াই আনলো। আগে আসলে 20 থেকে 25,000 হাদিয়া, এখন জেল থেকে বাইরে এসে 50-এর নিচে প্রোগ্রামে যায়। যারা জন্য কষ্ট করেন এরাই আপনাকে গলা কাটে, ঠিক কিনা বলেন? এই হলো দুনিয়া। এত কিছু করে কোনো লাভ নেই, আল্লাহ এবং রাসূলের কাছে যদি কবুল না হয়, ঠিক কিনা বলেন? আমার ভাই, এজন্য আল্লাহর হাবিবের মহব্বত সিনার মধ্যে রাখতে হবে, কম না বেশি, জোরে কম। কিন্তু আপনি রাখবেন কিভাবে? নবীরই তো আপনি জানেন না, জোরে কম, ঠিক কিনা? মুসলমানের সন্তান, আপনাকে যদি বলা হয় নবুয়তের প্রকাশ হয়েছে কত বছর বয়সে, আপনি বলতে পারবেন না। যদি বলা হয় কোরআনে কয়টা সূরা, বলতে পারবেন না। সেদিন দেখলাম ইউটিউবে ইব্রাহিম ভাই, এরপরে তানভীর ভাইদের একটা ভিডিও বের হয়েছে, ইসলামকে কতটুকু জানি জিজ্ঞেস করে, কোরআনে কয়টা সূরা? একজনে কয় 348টা, আর একজনে তো এত কম হইতো না, আরো বেশি হইতো। বলে সূরা ফাতিহা কয় 332। এই যদি হয় মুসলমানদের অবস্থা, খোদার কসম এই ঈমান নিয়ে বাতিল মুশরিকদের মোকাবেলা করা যাবে না, ঠিক কিনা? তুমি অস্ত্র যদি না চালাইতে জানো, অস্ত্র তোমার হাতে থাকলেও তোমার বাঁচার আশঙ্কা খুব কম, ঠিক কিনা বলেন? কিন্তু তুমি যদি অস্ত্র নাও থাকে, কায়দা জানো, তুমি নিজের থেকে বেঁচে আসতে পারবা। মুসলমানদের কোরআন আছে কিন্তু কোরআন পড়ার লোক নাই, ঠিক কিনা বলে? আজ দেখা যায় ঘরের মধ্যে সুন্দর একটা টিভি যেই আনে, যেই জায়গায় কোরআন শরীফ ছিল, পোলারে দিয়া মেরে দিয়া হুজুরের কাছে যায়, হুজুর আমার মায় কইছে কোরআন শরীফটা রাখতে। আরে বেটা, নতুন কোরআন শরীফ এই তো মসজিদ অভাব নাই, তোর সেরা কোরআন শরীফ দিয়ে কি করবো, ঠিক কিনা কর? তার মানে যাতে মাতাল তারা ঠিক কেমনে চিন্তা করছে, টিভিটা আনছি 32 ইঞ্চি 40 ইঞ্চি, জোরে জোরে বাজানো, জি বাংলা দেখবো, স্টার জলসা দেখবো, কত কিছু দেখবো। কোরআনটা থাকলে নিয়ে আবার অবমাননা হয়, ঠাডা পড়লে পড়ুক, তবে কোরআনটা সরাইতেই, ঠিক কিনা কর? তুমি কোরআন বের করলে না, তুমি তোমার নিজেকে জান্নাত থেকে বের করে জাহান্নামের দিকে ফেলে দিলে, ঠিক কিনা? আজ দেখা যায় সন্তান বিয়ে করবে, বড় হয়ে গেছে, চাকরি করে, উজুটা কিভাবে করবে এটা জানে না, ঠিক কিনা? মুসলমান যা করো তা করো, ইঞ্জিনিয়ার বানো, ব্যারিস্টার বানো, যা বানো, আগে কোরআনটা শিক্ষা দাও, দ্বীনের আহকামগুলি শিক্ষা দাও। এই সন্তান যেখানেই থাকুক তোমার জন্য মরণের পরে দোয়া করবে, ঠিক কিনা? আমার ভাইরা, সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন, তাবেঈন আযম কেমন মহব্বত করতেন। সহিহ আল বুখারী 170 নম্বর হাদিস। এই হাদিসে দেখবেন সাহাবীদের কাছে, তাবেঈদের কাছে আমার রাসূলের একটি চুল মোবারকের দাম কত বেশি, জোরে কোন সুবহানাল্লাহ। وعن ابن سيرين قال قلت لعبيدة عندنا من شعر النبي صلى الله عليه وآله وسلم أصبناه من قبل أنس أو من قبل أهل أنس। প্রখ্যাত তাবিঈ সম্রাট মুহাম্মদ ইবনে সিরিন বলেন, সহিহ আল বুখারী 170 নম্বর হাদিস। একদিন আমি আবিদাকে ডেকে বললাম, আবিদারে
আমাদের কাছে আল্লাহর হাবিবের চুল মোবারক থেকে কয়েকটি চুল মোবারক গচ্ছিত আছে আমানত, যেটা আমরা সবি আল্লাহ অথবা তার পরিবার থেকে পেয়েছি। ফাকাল, অথবা তিনি বলেন, আমার যদি একটি চুল মোবারক আমার কাছে থাকে, আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার সব কিছু থাকার চাইতে আল্লাহর হাবিবের একটি চুল মোবারক আমার কাছে থাকা অতি প্রিয় হয়ে যাবে। বুঝেন নাই? বুঝায় বলি, তাবেঈরা যদি বলা হয় এই নাও রাসূলুল্লাহর একটি চুল মোবারক আর এই নাও গোটা দুনিয়া, এখন দুনিয়ার রাজত্ব সম্পদ নিবা নাকি আল্লাহর হাবিবের একটি চুল মোবারক নিবা? তাবেঈ বলবে গোটা দুনিয়ার আমার কোনো দরকার নাই, আমি আল্লাহর হাবিবের একটি চুল মোবারক নিয়ে হাসতে হাসতে জান্নাতে যেতে চাই। এই হলো তাবেঈ, এই হলো রাসূলুল্লাহর মহব্বত। সহিহ আল বুখারী সবচেয়ে লম্বা হাদিসগুলোর একটি হাদিস হলো এটি। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সুদীর্ঘ অনেকদিন নবীজির খবর ছিল না। কাফেররা নবীজির কোন খবর জানতে পারলেন না। উরওয়া নামক এক ব্যক্তিকে মদিনায় পাঠালেন গোয়েন্দা বানিয়ে। উরওয়াকে বলল, উরওয়া যাও মদিনায় যাও, নবীজির অবস্থার আলোকে আমাদেরকে ইনফর্ম করো। উরওয়া মদিনা মুনাওয়ারায় গিয়ে আসলেন। কয়েকদিন থাকার পরে উরওয়া চলে আসলেন। উরওয়াকে বলা হলো, কি দেখে আসছো? বলে, আল্লাহর কসম, যা আমি আল্লাহর হাবিবের মাঝখানে দেখেছি, খোদার কসম তিনি নবী হবেন, এতে কোনো সন্দেহ না। বলে, কি দেখলাম? বলে, আমি দেখলাম উরওয়া বলে, আমি দেখলাম যেই না আল্লাহর হাবিব থুতু মোবারক ফেলবেন, ফেলার আগেই সাহাবায়ে কেরাম দুইটি হাত নবীজির কাছে ভিখারির মতো পেতে ধরেন। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আগে, আরেক সাহাবী বলেন আমার আগে, আরেকজন বলে আমার আগে। যেই না আল্লাহর হাবিব সামান্য থুতু মোবারক সাহাবীদের হাতের মধ্যে দেন, সাহাবী চেহারায় মালিশ করে, দেহের মধ্যে মালিশ করে, আর হাসতে হাসতে বাড়িতে চলে যায়। এই হাসির অর্থ হলো, গুনাহের কারণে আমার দেহ জাহান্নামে যেতে পারত, আল্লাহর হাবিবের থুতু মোবারক যে চেহারায় যেই দেহে লেগেছে, আমি আশা রাখি আল্লাহ পাক এই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবে। বলে, আর কি দেখলাম? বলে, আমি দেখলাম وَإِذَا تَوَضَّأَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ كَادُوا يَقْتَتِلُونَ عَلَى وُضُوئِهِ, যিনি আল্লাহর হাবিব ওযু মুবারক সম্পন্ন করেন, ওযুর বরকতের পানি আনার জন্য সাহাবায়ে কেরাম হুমড়ি খেয়ে পড়ে, কে কার আগে আল্লাহর হাবিবের ওযুর পানি নিয়ে যেতে পারে। নিয়ে কি করেন? فجعل الناس يأخذون من فضل وضوئه فيتمسحون به। সহিহ আল বুখারী 186 নম্বর হাদিস। বলে, আল্লাহর হাবিব যেই একটু সামান্য পানি কোন সাহাবীকে দেন বা পেয়ে যায়, সাহাবী চেহারায় মালিশ করে, দেহের মধ্যে মালিশ করে বাড়িতে চলে যায়। বলে, আমি দেখলাম? বলে, আমি দেখলাম নবীজি যদি কোনো বিষয়ে সাহাবীদেরকে আদেশ করেছেন একজনকে, সব সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়ে প্রতিযোগিতা লাগায়, কে কার আগে আল্লাহর হাবিবের কাজটা করে দিতে পারে। আমার ভাইরা, এই হাদিসে দেখলেন সাহাবায়ে কেরাম ওযুর পানি মোবারক চেহারা লাগায়, দেহে লাগায়। এবার আমি প্রমাণ করে দিচ্ছি, সাহাবায়ে কেরাম ওযুর পানি মোবারক যা থাকে তা খেয়েও ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ আল বুখারী 190 নম্বর হাদিস। সাঈদ ইবনে ইয়াজিদ বলেন, দাবাত বি খালাতি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি আমার খালার সঙ্গে আল্লাহর হাবিবের দরবারে মোবারকে গেলাম। আমার খালা বললেন, ইন্না ইবনা উখতি ওয়াজিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা হলো আমার ভাগিনা অসুস্থ। এই কথা শুনে ফামাসা রাসি, আল্লাহর হাবিব তার হাত মোবারক দ্বারা আমার মাথা মাসে করলেন। ওয়াদাআলি বিল বারাকাত,
আমার জন্য বরকতের দোয়া করে দিলে। সুম্মা তাওয়াদ্দা, এরপর নবীজি ওযু করলেন। ফাশারিবতু মিন ওয়াদুহি, আমি আমার নবীজির ওযুর সব পানিগুলি খেয়ে ফেললাম। কারণ সাহাবী যেন ওই পানি যদি আমার পেটে ঢুকতে পারে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম। এই হলো সাহাবায়ে কেরাম। আমার নবীজি যদি চুল মোবারক কাটতেন অতিরিক্ত লম্বা হলে, সাহাবায়ে কেরাম ওই চুল মোবারকগুলি মুখে দিয়ে চুমু দিতেন, চোখের মধ্যে লাগাতেন, শিশির মধ্যে বলে বাড়িতে রেখে দিতেন। সহিহ বুখারী হাদিস। সন্তানদেরকে ওসিয়ত করতেন, ও আমার আওলাদেরা রে, আমার মরণ যদি তোমাদের আগে হয়ে যায়, আমার কাফনের মধ্যে আল্লাহর হাবিবের চুল মোবারক গুলি দিয়ে দিও। এই চুল দেখায় আমি মাপ পাওয়াইলাম আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই, সাহাবায়ে কেরাম তাবেঈন আযম কেমন মহব্বত করতেন নবীজিকে, কেমন তাজিম বরকত মনে করতেন। মুসলিম শরীফের সরার মধ্যে এসেছে এক তাবেঈ চক্ষু বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অন্ধ। বিভিন্ন চিকিৎসা করলেন, চোখ ভালো হয় না। এক সাহাবী এই কথা শুনতে পারলেন। তাবেঈ বললেন, তোমার চোখের ঔষধ আমার কাছে আছে, আমার বাড়িতে যেতে হবে। ওই তাবেঈ বলল, কত না ডাক্তার দেখালাম, কই কোনো তো ফায়দা হলো না, তোমার কাছে কি ঔষধ? বলে, আসো, একবার লাগালেই চোখ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে, কি আছে? বলে, আমার বাড়িতে চলো। ওই তাবেঈ, অন্ধ তাবেঈ, সুস্থ তাবেঈ বাড়িতে গেলেন। তাবেঈ তার ঘর থেকে আল্লাহর হাবিবের চুল মোবারক বের করলেন। ওই চোখ নষ্ট হওয়া অন্ধ ব্যক্তি চোখের মধ্যে চুল মোবারক গুলি লাগালেন। বললেন, চোখ খুলে বলো এখন কেমন লাগতেছে? বলে, খোদার কসম গো, আমার চোখের মধ্যে কোনো রোগ না। নবীজির ঘাম মোবারক সাহাবায়ে কেরাম নিয়ে যেতেন, সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন। অপরদিকে বলে যাইতেন, আমার মরণের পরে আল্লাহর হাবিবের ঘাম মোবারকের ছিটেফোঁটা কাফনে দিয়ে দিও, এই ঘাম মোবারকের উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিবে। সহিহ বুখারী 376 নম্বর হাদিস। এই হাদিস শুনলে আপনার কলিজা শীতল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম কারা কত তাজিম করতেন শুনেন ভাইরা। হযরত জুহাইফা বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুব্বাতিন হামরা মিন আদম। আমি একদিন আমার নবীজিকে লাল একটা চামড়ার তাবুর মধ্যে দেখতে পেলাম। রাআইতু বিলালান আখাযা ওযু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলালকে আমি লক্ষ্য করলাম, আমি দেখতে পেলাম নবীজি ওযুর পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। নবীজি ওযু করলেন। ওয়ারাআইতুন নাসা ইয়াতাবিরুনা যালিকাল ওযু। আমি লক্ষ্য করলাম সাহাবীরা ওযুর পরে পানি আনার জন্য হুমড়ি খেয়ে পড়লেন, ধাক্কা ধাক্কি লাগায় দিলেন, কে কার আগে পানি আনতে পারে। মুহাব্বত বুঝেন নাই, বুঝবেন। ফামান আসাবা মিনহু শাইআন তামাসসাহা বিহি। যেই সাহাবী সামান্য একটুখানি আল্লাহর হাবিবের বরকতের পানি পেয়েছেন, চেহারায় লাগান, দেহে লাগান, হাতে মাখেন। এবার দেখেন মুহাব্বত কারে বলে। ওয়ামান লাম ইউসিব মিনহু শাইআন আখাযা মিন বালালি ইয়াদি সাহিবিহি। যেই সাহাবী আল্লাহর হাবিবের বরকতের ওযুর পানি মোবারক পায় নাই, যে সাহাবী পেয়েছেন, ওই সাহাবীর বেজাতটা টান দিয়ে দৌড়ে গিয়ে নিয়ে বলে, ভাইরে তোমার তো কিসমত খুলে গেছে, আল্লাহর হাবিবের বরকতের পানি মোবারক পেয়েছো, আমি পাই নাই। ভাইরে তোমার হাতটা একটু দাও, ওই যে একটুখানি ভিজা ভিজা দেখা যায়, ওই জায়গা আমার দেহের সাথে লাগায় আমি ও রাসূলুল্লাহর বরকত নিয়ে ধন্য হয়ে যাই। এজন্য রাসূলুল্লাহর মহব্বত দরকার আছে না নাই? কম না বেশি? 1 মিনিটে একটা হাদিস শোনায় দেই। নবীজিকে সাহাবায়ে কেরাম কত মহব্বত করতেন।
সহিহ আল বুখারী 1277 নম্বর হাদিস। সাল রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি আল্লাহর হাবিবের দরবারে মোবারকায় ছিলাম, এক মহিলাকে দেখলাম একটা চাদর নিয়ে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বানাইছিলেন, আপনি যদি আমার বানানো চাদরটা একটু গায়ে দেন আমি ধন্য হয়ে যাব। আল্লাহর হাবিব ওই চাদর মোবারক নিলেন, কারণ তার দরকার ছিল। নবীজি বলেছেন, আল ফাকরু ফাকরি, আমার জিন্দেগিটা গরিবানা হালতে কাটায় গেছে, এটা আমার অহংকার। সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে এসেছে, আম্মা জানা আয়েশা বলেন, আমি যখন নবীজির জামা মোবারক গুলি পরিষ্কার করতাম, ধুয়ে দিতাম, ভাঁজ করতাম, অজরনান আমি কাঁদতাম। রাহমাতাল লিল আলামিন, দো জাহানের বাদশা নবীর এমন একটা জামা ছিল না যেই জামা নিয়ে রাসূলুল্লাহ একটা ভালো মেহমানদারিতে যেতে পারে। নবীজি ওটা নিলেন, ফাকারাজা ইলাইনা ওয়া ইন্না ইজারু, নবীজি চাদর মোবারক ইজার করলেন। ইজার মানে হলো লুঙ্গি। কি চাদর আবার লুঙ্গি মানে কিভাবে পড়ে প্রশ্ন থাকতে পারে। অনেক সময় গামছার দুই কাজ দিয়ে পড়ে, ঠিক কিনা বলেন? লুঙ্গি, ভিজা লুঙ্গি দুই কাজ দেয়, রাসূলুল্লাহ ওইভাবে করলেন। সুবহানাল্লাহ পড়েন। যেই নামের হলেন ফাসানাহা ফুলান, এক সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন সুন্দর চাদরটাও তেমন সুন্দর, গুড ম্যাচিং হয়েছে, নবীর চাদরটা আমারে দিয়ে দেয়। উপস্থিত সাহাবীরা বললেন, কিরে বাটা, দিতে পারলো না, এর আগে চেয়ে ফেললি। অকাদা আলিমতু, তুমি এটাও জানো নবীজির এটা দরকার ছিল, আর অকাদা আলিমতু, তুমি এটাও জানো রাসূলুল্লাহর কাছে একবার কেউ চাইলে রাসূলুল্লাহ কোনদিন খালি হাতে ফেরত দেন না। বলে, শোনো সাহাবারা, আমি নবীজির এই চাদর মোবারক আমি আমার গায়ে পরিধানের জন্য চাইলে। কেন চাইলে? ইন্নামা সালতু লিতাকুনা কাফালি, আমি এজন্য চাইলাম আমার মরণের পরে আমি রাসূলুল্লাহর চাদর মোবারক দ্বারা আমার কাফন বানাতে চাই। কারণ সাহাবীর আকীদা হলো, আমার নবীদের চাদর মোবারক যদি আমার কাফন হয়ে যায়, কবরে আল্লাহ আমারে দয়া করবে, হাসরে বিচার সহজ করে দিয়া জান্নাতে ঢুকায় দিবে। সাহাল বললেন রাদিয়াল্লাহু আনহু, আমি ততক্ষণ জীবিত ছিলাম, ওই সাহাবীরা আমি নিজ চোখে দেখছি রাসূলুল্লাহর চাদর মোবারক দ্বারা তার কাফন বানানো হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেন, সমস্ত নেক আমলগুলি কবুল করে নেন। আল্লাহ সওয়াবগুলি কোটি কোটি গুণ বাড়ায় দিয়া আপনার হাবিবের রওজা মদিনা মুনাওয়ারায় পৌঁছে দেন। প্রিয় নবীজির আজওয়াজে মুতাহহারা, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, নবী আইন সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, মুমিন, মুমিনাত, আউলিয়াউল কামিলিনদের রূহে পৌঁছে দেন। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুরব্বী, যে যেখানে শহীদ আল্লাহ সবার কবরে আর সওয়াব পৌঁছে দেন। অত্র এলাকা, পাড়া, মহল্লা, মাহফিলের কমিটির যারা শুনতেছি, তাদের যত মুর্দেগান কবরে, সবার কবরে আর সওয়াবগুলি পৌঁছে দেন। সবাইকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দেন। আল্লাহ আউয়াল থেকে আখির পর্যন্ত সব দোয়া, মুনাজাত, আলোচনা, জিকির, আজকার সব কবুল করে নেন। আল্লাহ যারা আয়োজন করলেন তাদের নেক হায়াত দারাজ করেন, যারা শুনলেন তাদের নেক হায়াত দারাজ করেন। যার যে প্রয়োজন আছে আল্লাহ আয়োজন করে দেন। প্রত্যেককে আপনার হাবিবের খাঁটি উম্মত বানায় দেন। আপনার হাবিবের জিয়ারত নসিব করেন। মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন। যারা প্রবাসে আছে আল্লাহ সেখানে থাকার তৌফিক দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।